আচ্ছা, এখন অনেকেই আসছে, তাহলে শুরু করলাম এখন। ঠিক আছে, শামিম আসছেন, শামিম। আসসালামু আলাইকুম ম্যাম। আসছি ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকে বলেন। আজকে আসলাম ম্যাম, গ্রাম থেকে অনেক জার্নি করে আসছি ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। যেটুকু বুঝতে পারবেন ভালো, না হলে হচ্ছে পরে রেকর্ডিং দেখে নিয়েন। ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, ওকে। ইমরান হোসেন রাজু। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার, বলেন। আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার পরীক্ষা কেমন হয়েছে, বাকি পরীক্ষাগুলো? জি ম্যাম, ভালো হয়েছে। এবার আপনার শেষ না, সব সাবজেক্ট? হ্যাঁ, হ্যাঁ ম্যাম। আচ্ছা। আর ইমরান হচ্ছে, আপনার সাথে আমি আপনাকে মেসেজে আমি লিখবো নি, আপনার হচ্ছে ইয়ে সম্পর্কে, ল্যাব সম্পর্কে, ঠিক ল্যাব আছে। আর কি। জি ম্যাম, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আমি আছে। করে বলে দিব নি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আপনাদের হচ্ছে আমি গতদিন যেগুলো পড়াইছিলাম, ঠিক আছে, সেগুলো তো বেশি জন ছিলেন না, আমি কি রিভিউ করবো আরেকবার? নূর, নূর তো ছিলেন। জি ম্যাম। দরকার নাই ম্যাম। দরকার নাই? একটু বলেন তো মনীষা, নিশাত, একটু বলেন তো আগের গুলা কি রিভিউ করব নাকি নতুন পড়া পড়াবো? ম্যাম আমরা ওগুলা ভিডিও দেখে শিখে নেব ম্যাম। ভিডিও দেখে শিখে ম্যাম নেবেন? ওগুলো ভিডিও তো পাবোই ম্যাম, আর ওগুলো তো পড়তে মানে ভিডিও তো ওখান থেকে দেখতে পারবো। এখন নতুন করে শুরু করাটাই বেটার ম্যাম মনে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, মনীষা, শুনতে পাচ্ছেন? মনীষা? আচ্ছা, ঠিক আছে, ও শুনতে জি পাচ্ছে মিস না। শুনতে পাচ্ছি। আচ্ছা মনীষা, ঠিক আছে। আমি বলতেছিলাম যে আমি কি আগের গুলো একটু রিভিউ করব নাকি নতুন পড়া পড়াবো? সবাই তো বলতেছে নতুন পড়াইতে, রেকর্ডিং থেকে দেখে নিবে। তাহলে আমি নতুন শুরু করতেছি, ঠিক আছে। দেখে নিব না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটু প্রথমে বলে ফেলি, যে জাস্ট একটু মানে বেসিক ধারণা দিয়ে দিই, তাইলে পরের গুলা দেখতে সুবিধা হবে আর কি, পড়তে সুবিধা হবে। আমি যেটা গতদিন পড়াইছিলাম সেটা হচ্ছে অপটিক্যাল অ্যাম্পলিফায়ার বেসিক্স, ঠিক আছে। একটা অপটিক্যাল অ্যাম্পলিফায়ার কি করে? একটা অপটিক্যাল অ্যাম্পলিফায়ার হচ্ছে একটা অপটিক্যাল লাইট কে অ্যাম্পলিফাই করে, ঠিক আছে। এটা কিসের মাধ্যমে করে? এটা যখন হচ্ছে একটা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে ঢোকে, মানে সেন্টারের মধ্যে, সেন্টার দিয়ে যখন ঢোকে, তখন কি হয়, ইলেকট্রিক্যাল সিগন্যালটা অপটিক্যাল সিগন্যালে কনভার্ট হয়, ঠিক আছে। তারপর যখন রিসিভার দিয়ে বের হয়, তখন আবার অপটিক্যাল সিগন্যালটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়। কিন্তু আমাদের অপটিক্যাল অ্যাম্পলিফায়ার কি করে? অপটিক্যাল অ্যাম্পলিফায়ার এই অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যকার যে অপটিক্যাল সিগন্যালটা আছে, সেটাকে হচ্ছে অ্যাম্পলিফাই করে, ঠিক আছে। তো আপনারা বলতে পারেন, ম্যাডাম ইলেকট্রনিক সিগন্যালকে কনভার্ট করলেই তো হয়, অপটিক্যাল সিগন্যালকে কনভার্ট করার কি দরকার? কিন্তু ইলেকট্রনিক সিগন্যালকে কনভার্ট করতে হলে রিসিভার থেকে বের হওয়ার পরে আমাকে ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করে তারপরে সেটা অ্যাম্পলিফাই করতে হবে। এটা অনেক টাইম কনজিউমিং, প্লাস হচ্ছে কস্ট আছে এটার বেশি, ঠিক আছে। আর এটা কমপ্লেক্সও, এই জন্য আমরা অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করি। আচ্ছা, এখানে সবকিছু বলা আছে যে ডিস্টরশন আর হচ্ছে অ্যাটেনুয়েশন কমানোর জন্য ইউজ করি, ঠিক আছে। অপটিক্যাল অ্যাম্পলিফায়ার মানে নিড অফ অপটিক্যাল অ্যাম্পলিফায়ার মানে কেন এটা ইউজ করি, ঠিক আছে, এটা এখানে বলা আছে। রেকর্ডিং দেখে দেখে নিবেন, দেখে নিয়েন। আর বেসিক অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের হচ্ছে কাজটা কি, সেটা এখানে বলা আছে একটা, এই যে এরকম ছবির মাধ্যমে, মানে অপারেশন অফ অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের মাধ্যমে, ঠিক আছে। এখানে বলা আছে যে এই কাপলার বলতে এই দুটো কাপলার হচ্ছে, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে রিসিভার, মাঝখানে একটা হচ্ছে অ্যাক্টিভ মিডিয়াম, ঠিক আছে। এখান থেকে ইনপুট ঢুকতেছে অপটিক্যাল ইনপুট, বের হচ্ছে অ্যাম্পলিফাইড অপটিক্যাল সিগন্যাল, ঠিক আছে। আর অ্যাক্টিভ মিডিয়ামের যে ইলেকট্রন গুলো আছে ওগুলোকে এনার্জাইজ করার জন্য একটা পাম্প সোর্স ইউজ হয়, ঠিক আছে। আমরা হচ্ছে বলছিলাম যে হচ্ছে এই অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের মধ্যে যে কাজটা হয় সেটা লেজারের মতন। লেজারের মতন কেন? কারণ এখানে স্টিমুলেটেড ইমিশন হয়, ঠিক আছে। আমরা পাম্প সোর্স দিয়ে এই অ্যাক্টিভ মিডিয়ামের ইলেকট্রন গুলোকে অ্যাক্টিভ করে বা এনার্জাইজ করে লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে উঠাবো, তারপরে সেখান থেকে সেখানে যখন যাবে তখন আরেকটা বাইরের ফোটন দিয়ে এনার্জাইজ করব। ফলে কি হবে, একসাথে দুইটা ফোটন বের হবে, ঠিক আছে। মানে একটার জন্য দুইটা, দুইটার জন্য চারটা, চারটার জন্য আটটা, এরকম করে। এর ফলে কি হবে, এর ফলে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাম্পলিফাইড সিগন্যাল পাবো, ঠিক আছে, আউটপুট দিয়ে। এটাই বলা হয়েছিল। মেন কথা হচ্ছে এটার বেসিক প্রিন্সিপাল যদি বলা হয়, তাহলে এর মধ্যে দিয়ে কি হয়, এর মধ্যে দিয়ে হয় হচ্ছে স্টিমুলেটেড ইমিশন। কার মাধ্যমে হয়? পাম্প সোর্সের মাধ্যমে, ঠিক আছে। ওই জন্য পাম্প সোর্সটা খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, তারপরে নিচে যাচ্ছি। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অপটিক্যাল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। এখানে তিন রকমের অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ হয়, একটা হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার অথবা বুস্টার অ্যাম্পলিফায়ার, এই যে এটা, ঠিক আছে, পাওয়ার অথবা বুস্টার অ্যাম্পলিফায়ার। তারপরে একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইনলাইন অ্যাম্পলিফায়ার
পাওয়ার অথবা বুস্টার অ্যাম্পলিফায়ারটা কোথায় ইউজ হবে, মানে অপটিক্যাল অ্যাম্পলিফায়ারই এটা। অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের 3 রকম ধরন, ঠিক আছে? যেটা বুস্টার অথবা পাওয়ার অ্যাম্পলিফায়ার, সেটা ইউজ হবে হচ্ছে আপনাদের এই যে সোর্স বা ট্রান্সমিটার যেটা ইউজ করতেছে তার পরপরই ইউজ হবে, ঠিক আছে? মানে মাঝখানের মিডিয়ামে যাওয়ার আগে এটা ইউজ হবে। মাঝখানের মিডিয়াম মানে কি, একটা হচ্ছে অপটিক্যাল ট্রান্সমিটার, একটা হচ্ছে অপটিক্যাল রিসিভার, মাঝখানের মিডিয়ামটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, ঠিক আছে? তাইলে হচ্ছে কি আপনাদের হচ্ছে অপটিক্যাল ট্রান্সমিটারের পরপরই ইউজ হবে, ঠিক আছে? তারপর আছে ইনলাইন অ্যাম্পলিফায়ার, সেটা ইউজ হবে কোথায়, ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে, এটাকে বলা হয় ইনলাইন অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ আছে, আমি ওই গতদিনের রেকর্ডিং এ বলে দিচ্ছি, মানে গতদিনের ক্লাসে বলে দিচ্ছি আর কি, রেকর্ডিং দেখে নেবেন, খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো। তারপর আর একটা আছে হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার। প্রি অ্যাম্পলিফায়ারটা কোথায় ইউজ হবে, এটা ইউজ হবে হচ্ছে রিসিভারের কিছু আগে, ঠিক আছে? তার মানে প্রি কি বলে পাওয়ার অ্যাম্পলিফায়ার অথবা বুস্টার অ্যাম্পলিফায়ার ইউজ হবে হচ্ছে ট্রান্সমিটারের পর পর। তারপর ইনলাইন অ্যাম্পলিফায়ার ইউজ হবে হচ্ছে মাঝখানে, ঠিক আছে, ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে। এবং হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ারটা ইউজ হবে হচ্ছে কি বলে রিসিভারের কিছুটা আগে, ঠিক আছে? এই তারপর হচ্ছে অপটিক্যাল অ্যাম্পলিফায়ার কয় ভাগে ভাগ করা যায়, বেসিক্যালি 3 ভাগে ভাগ করা যায়। কার উপর ভিত্তি করে, অ্যাক্টিভ মিডিয়ামের উপর ভিত্তি করে। অ্যাক্টিভ মিডিয়ামের উপর ভিত্তি করে বলতে কি, বলতে আমার বোঝাচ্ছে যে অ্যাক্টিভ মিডিয়ামটা কি দিয়ে তৈরি, ঠিক আছে? যদি সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয় তাহলে সেটা সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্পলিফায়ার। এটাকে এই যে সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটাকে বলা হয় SOA, মানে সবগুলোর প্রথম অক্ষর এস, সেমিকন্ডাক্টরের এস, অপটিক্যালের ও, আর অ্যাম্পলিফায়ারের হচ্ছে এ, ঠিক আছে? তারপরে কি আছে, ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ার, মানে এটার অ্যাক্টিভ মিডিয়ামটা কিসে তৈরি হবে, ডোপড কোন একটা ম্যাটেরিয়াল, মানে ডোপ করলে একটা হচ্ছে পিওর পিওর কি বলে একটা পিওর ম্যাটেরিয়ালের সাথে যদি একটা ইম্পিউরিটি মিশানো হয়, ঠিক আছে, তাহলে সেটা ডোপড হয়। তো এটা কোনো ডোপড ম্যাটেরিয়াল থাকবে যার হচ্ছে অ্যাক্টিভ মিডিয়াম হিসেবে, সেটাই হবে হচ্ছে ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ার। আর এখানে আমি বলছিলাম ডোপড হিসেবে থাকবে কি, ডোপেন্ট হিসেবে থাকবে, মানে ইম্পিউরিটি হিসেবে থাকবে হচ্ছে আমাদের RPM। এটা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এটাই আমরা বেশি করে পড়বো এখন, একটু পরে, ঠিক আছে? আরেকটা হচ্ছে একটু দাঁড়ান, ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ারটাকে ফুল ফর্মটা কি, এটার হচ্ছে ফুল ফর্মটা হচ্ছে ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ার, শর্ট ফর্মটা হচ্ছে DFA, ঠিক আছে? তারপরে হচ্ছে একটা আছে হচ্ছে রামান অ্যাম্পলিফায়ার। রামান অ্যাম্পলিফায়ারের হচ্ছে শর্ট ফর্মটা হচ্ছে RA, ঠিক আছে? এটা গেল ক্লাসিফিকেশন। তারপরে এখন এই DFA সম্পর্কে কিছুটা বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে? DFA সম্পর্কে কি বলা আছে, যে এটা হচ্ছে কি হিসেবে কাজ করবে, এই যখন হচ্ছে এই অ্যাম্পলিফায়ারে আমাদের ডোপের মানে ডোপড কোনো ম্যাটেরিয়াল গেইন মিডিয়াম অথবা অ্যাক্টিভ মিডিয়াম হিসেবে কাজ করবে, ঠিক আছে? এটা বলা আছে এখানে। আর হচ্ছে ডোপেন্ট হিসেবে কি ইউজ হবে নিচে বলা আছে, ঠিক আছে? এখানে হচ্ছে কিছু ফিচার দেওয়া আছে DFA এর। ফিচার বলতে বলতে বোঝাচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এটার বৈশিষ্ট্য বা হচ্ছে এটা কি দিয়ে তৈরি, বিভিন্ন জিনিস, ফিচারের মধ্যে অনেক রকম জিনিস থাকতে পারে, ঠিক আছে, এই সম্পর্কিত। তো প্রথমত আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে কি, এর অ্যাক্টিভ মিডিয়ামটা কি দিয়ে তৈরি, আমি বলছিলাম কোন একটা পিওর ম্যাটেরিয়ালের সাথে ডোপেন্ট হিসেবে থাকবে হচ্ছে রেয়ার আর্থ মিডিয়াম এলিমেন্ট হচ্ছে RPM, ঠিক আছে? তো এখানে হচ্ছে পিওর ইয়েটা হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে সিলিকা। ওই সিলিকার সাথে আমাদের হচ্ছে কি হবে, 1 মিনিট, সিলিকার সাথে আমাদের ডোপেন্ট হিসেবে থাকবে হচ্ছে, সিলিকার সাথে আমাদের ডোপেন্ট হিসেবে থাকবে হচ্ছে RBM, ঠিক আছে? এই RBMটা, সিলিকা হচ্ছে পিওর ম্যাটেরিয়ালটা, আর ডোপেন্ট হিসেবে থাকবে RBM। তারপরে হচ্ছে কি বলছে, বলছে যে এই ফাইবারটা অনেক লং হয়, ঠিক আছে, যার লেন্থ হচ্ছে 10 থেকে 30 মিটার। তারপরে কি বলছে, বলছে যেটা লো কাপলিং লস হয়। কাপলিং লস সম্পর্কে গতদিন একটু বলছিলাম, আজকে একটু বলি যে কাপলিং লসটা কি। এটা হচ্ছে এমন একটা লস যেটা হচ্ছে কি, দুইটা যখন আমাদের রিসিভার থেকে সেন্ডার থেকে রিসিভার যখন যাবে, তখন যদি এটা যে সিগন্যালটা পাঠাচ্ছে যাতে না মিলে, ম্যাচ না হয়, তাহলে সেটা একটা লস তৈরি করবে, ঠিক আছে? এটা হচ্ছে কাপলিং লস। তারপরে হচ্ছে কি বলছে, ট্রান্সপারেন্ট টু সিগন্যাল ফরম্যাট এন্ড বিট রেট, এটাও পড়ানো হয়েছিল, একটু দেখে নিয়ে। নো ক্রস টক, এবং হচ্ছে এটার সবচাইতে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটার অনেক ব্রড আউটপুট কি বলে স্পেকট্রাম থাকে, ঠিক আছে? যেটা হচ্ছে 1530 থেকে 1560 ন্যানোমিটার, ঠিক আছে? এটাও বলে দিছিলাম। আচ্ছা, তারপর আম, আচ্ছা যাই হোক, এখান থেকে শুরু করি, ঠিক আছে? সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্পলিফায়ার, আজকে এখান থেকে শুরু করব, শোনা যায়?
হ্যালো, আচ্ছা। নিশাত শুনতে পাচ্ছেন? নিশাত, নিশাত আঞ্জুম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা নিশাত, বলেন তো অপটিক্যাল ফাইবারের অ্যাপ্লিকেশন যখন ইউজ করব, অপটিক্যাল ফাইবার কি কি ইউজ করতে পারি? তিনটা নাম কি বলেন তো? ভুলে গেছি ম্যাম। একটাও মনে নাই? তিনটার মধ্যে যে কোনো একটা বলেন। আমি কিন্তু ক্লাস ইভ্যালুয়েশনে মার্কিং করব। না পারলে কোনো সমস্যা নেই, কিন্তু যারা পারবে তাদেরকে মার্ক দিব ক্লাস ইভ্যালুয়েশনে। যারা মনোযোগ দিয়ে শুনবে প্লাস বলতে পারবে তাদেরকে কিন্তু আমি এক্সট্রা মার্কস দিব। আমি এটা শুরু করছি কিন্তু নিয়মটা। আগের বার করছিলাম না, বাট এবার মনে হয়েছে করা দরকার। বেশিরভাগ মানুষই মনোযোগ দিয়ে ক্লাস করে না। ঠিক আছে? কে বলতে পারবে? কে বলতে পারবে বলেন তো? কে পারবে? ইমরান পারবেন? ইমরান হাসান। কোশ্চেনটা কি ছিল ম্যাম? আমি বলছি যে অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা আমি যখন অ্যাপ্লিকেশনে ইউজ করবো, বিভিন্ন অ্যাপ্লিকেশনে, ওটা তিন ভাবে ইউজ করতে পারবো। ওই তিন ভাবের নামগুলো বলতে হবে। কে পারবে? একটা হিন্টস দিচ্ছি যে আমি বলছিলাম তিন ভাবের মধ্যে একরকম ভাবে, যে হচ্ছে একটা সেন্টারের সামনে, একটা দুইটা সেন্টার আর রিসিভারের মাঝখানে, একটা রিসিভারের সামনে। কে বলতে পারবে এখন? যে বলতে পারবে বলেন। ইশতিয়াক পারবেন? ইশতিয়াক, ইশতিয়াক জি ম্যাম। হোসেন, বলেন তো। ইশতিয়াক বলেন। একটা হচ্ছে ইনলাইন অপটিক্যাল অ্যাম্পলিফায়ারে ইউজ হবে, আর হ্যাঁ। একটা হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ারে হবে, আর একটা হুম। হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ হবে। আচ্ছা, গুড। ঠিক আছে ইশতিয়াক, থ্যাংক ইউ। ইশতিয়াক, আপনি আজকে আমাকে আপনার আইডি দিবেন, ঠিক আছে? ক্লাস শেষে মেসেঞ্জার গ্রুপে আমাকে আইডিটা দিয়ে দিবেন, ঠিক আছে? আর ইশতিয়াকের মনে হয় মন খারাপ নাকি ইশতিয়াক? কিন্তু আমি একটা সত্যি কথা বলছি যে আপনি সবার থেকে নকল করেন নাই। না ম্যাম, মন খারাপ না। আপনার খাতায় সত্যি আমি কোনো নকল পাই নাই। আপনি কিন্তু ওই কোশ্চিনটা যদি ঠিক হইতো, জি একটা ম্যাম। 4 নম্বরের কোশ্চিন, তাহলে আপনি 26 পাইতেন, ঠিক আছে? পুরো 26ই পাইতেন, কিন্তু আপনার ওই কোশ্চিনটা সবার থেকে আলাদা হয়েছে। কোশ্চিনটাই ছিল হচ্ছে যে অপটিক্যাল ফাইবারের হচ্ছে মানে করেন কেমন করে, হচ্ছে ভেতর মানে ইনপুট হিসেবে ঢুকে ইলেকট্রিক্যাল সিগন্যাল, আউটপুট হিসেবে কেমন করে অপটিক্যাল সিগন্যাল পাই আমি। কোশ্চিনটা এরকম ছিল, মানে এটার ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে বলছিলাম। আপনি ওখানে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার কি কোশ্চিন লিখছেন আমি জানি না। একটু ছিল অপটিক্যাল ফাইবারের কথা, বাট ওখানে ওই কোশ্চিনটা পুরো ভুল ছিল, ঠিক আছে? ওই জন্য আমি ওখানে 1 মার্কস দিছিলাম। তো এই আর কি, সমস্যা নাই, ঠিক আছে? আপনি কারো জি দেখে ম্যাম। নকল করেন না, এটা সবচেয়ে ভালো, ঠিক আছে? আপনার আইডিটা হচ্ছে দিয়ে দিয়েন আজকে, হ্যাঁ, ক্লাস শেষে। আচ্ছা ঠিক আছে। এরপরে আমি যাকে কোশ্চেন করব, এগুলো পড়ানোর পর একটা একটা করে পড়াবো, জিজ্ঞাসা করব, ঠিক আছে? যে পারবে আমি তাকে নম্বর দিব, না হলে কিন্তু আমি নম্বর দিব না, মানে নম্বর কাটবো না, বাট নম্বর দিবও না। পারলে নম্বর দিব শুধু। ক্লাস ইভালুয়েশনে 5 আছে, অ্যাটেন্ডেন্সে 5 আছে, ঠিক আছে? সুতরাং 10 মার্কস আপনাদের হাতে কিন্তু, যেটা আপনারা চাইলেই করতে পারেন। ওকে? আচ্ছা, এখন দেখেন সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্পলিফায়ার। আমি বলছিলাম যে নাম নাম দেখে বুঝতে হবে যে এটার অ্যাক্টিভ মিডিয়াম হিসেবে আমরা কি ইউজ করছি। তো এটার অ্যাক্টিভ মিডিয়াম হিসেবে আমরা কি ইউজ করব? আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর ইউজ করব, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমরা অ্যাক্টিভ মিডিয়ামকে কিন্তু গেইন মিডিয়ামও বলি, দুইটা নামেই ডাকি এটাকে, ঠিক আছে? তো এই অ্যাক্টিভ মিডিয়ামটা কি বলছে? বলছে এটা আসলে একটা লেজার ডায়োডের মতন কাজ করে। আমি আগেই বলছি যে সব অপটিক্যাল অ্যাম্পলিফায়ার গুলা মোটামুটি লেজার ডায়োডের মতন কাজ করে। কারণটা কি? কারণ তার মধ্যে কি ইয়ে হয়, স্টিমুলেটেড ইমিশন হয়। এর মানে হচ্ছে যে তাদেরকে আমাদের বাইরে থেকে ফোটন দিয়ে এনার্জাইজ করতে হবে। তারও আগে আমাদের পাম্প সোর্স দিয়ে গেইন মিডিয়াম অথবা অ্যাক্টিভ মিডিয়ামের ইলেকট্রন গুলোকে কি করতে হবে? এনার্জাইজ করে লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে পাঠাতে হবে, ঠিক আছে? হায়ার এনার্জি স্টেটে, মানে ইউ1 থেকে, ইউ1 হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড অথবা বলা যেতে পারে লোয়ার এনার্জি স্টেট, আর ই2 হচ্ছে কন্ডাকশন ব্যান্ড অথবা হচ্ছে হায়ার এনার্জি স্টেট। তাহলে ই1 থেকে ই2 তে যাবে। তারপরে কি হবে? ই2 তে ইলেকট্রন যাওয়ার পরে ওটাকে আমি বাইরে থেকে ফোটনের এনার্জি দিয়ে এনার্জাইজ করব। তারপরে ওটার জন্য আমার কি হবে? ওইখানে বেশিক্ষণ ইলেকট্রন থাকতে পারবে না। তো কি করবে? তারা নিজের শক্তিটা ছাড়ে দিয়ে আবার লোয়ার স্টেটে চলে যাবে। তো শক্তিটা ছাড়বে কার আকারে? ফোটনের এনার্জির আকারে। শোনা যাচ্ছে কথা?
ফোটনের এনার্জির আকারে, ঠিক আছে? তো ফোটনের এনার্জি আকারে যদি তার শক্তিটা ছাড়ে দেয় তাহলে একটা ম্যাম আমার ফোটনের এখানে জন্য নেটের খুব সমস্যা ম্যাম, আপনার কথা বাধা বাধা। ও সবার কাছে কি বাধা হয়ে যাচ্ছে নাকি শুধু রুহুলের কাছে? এখন শোনা যাচ্ছে রুহুল? আচ্ছা, রুহুলেরই মনে হয় জি ম্যাম। সমস্যা। আচ্ছা রুহুল, ঠিক আছে। যদি শোনা না যায় ওই যে পরে রেকর্ডিং দেখে নিয়েন অথবা আমাকে বলেন, আরেকবার বলবো নি, ঠিক আছে? আচ্ছা, অঙ্গন শুনতে পাচ্ছেন? অঙ্গন, ঠিক আছে অঙ্গন, তুহিন কই? জি ম্যাম, পাচ্ছে। তুহিন কই? তুহিন? ম্যাম জানি না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি বলতেছিলাম, আমি হচ্ছে পুরা অপারেশনটা আরেকবার বলছিলাম, ঠিক আছে? আমি আরেকবার বলি যেহেতু ইন্টারাপ্ট হয়েছে। আমি বলতেছিলাম যখন লোয়ার এনার্জি স্টেটের ইলেকট্রন গুলো, ঠিক আছে, ইলেকট্রন গুলোকে আমি পাম্প সোর্স দিয়ে এনার্জাইজ করব, তখন ইলেকট্রন গুলো আমাদের কি হবে, লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে যাবে, তারপরে হায়ার এনার্জি স্টেটে অথবা E2 স্টেটে, ঠিক আছে, যেখানে ইলেকট্রন গুলো বেশি সময় ধরে থাকতে পারবে না। এই অবস্থায় ইলেকট্রন গুলোকে আমি বাইরে থেকে একটা ফোটন দিয়ে এনার্জাইজ করতেছি। এর ফলে কি হবে, আমাদের ওই ফোটনের জন্য একটা ফোটন বের হবে, আর আমরা নর্মালি ইলেকট্রন যখন শক্তি হারায় লোয়ার স্টেটে যাবে তখন আরেকটা ফোটন বের হবে, ঠিক আছে? মানে একটার জন্য দুইটা ফোটন বের হচ্ছে, এরকম ভাবে দুইটার জন্য চারটা বের হবে, চারটার জন্য আটটা বের হবে, ঠিক আছে? এভাবে করে বাড়তে থাকবে। তারপরে আমরা একটা অপটিক্যালি অ্যাম্প্লিফাইড সিগন্যাল পাচ্ছি, ঠিক আছে? আর এই প্রসেসটা কি, মেন প্রসেসটা হচ্ছে আমাদের স্টিমুলেটেড ইমিশন। আর এটা কোথায় হয়? এটা হয় লেজার ডায়োডে। আর লেডে কি হয়? লেডে হয় হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন। মনে আছে? এখন অঙ্গন আমাকে বলবেন স্পন্টেনিয়াস ইমিশন বলতে কি বুঝি। অঙ্গন বলেন তো, পরীক্ষাতেও দিছিলাম, বলেন অঙ্গন বলেন। ম্যাম আমি বাইরে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন হচ্ছে ম্যাম আমি ইমরান, ইমরান হোসেন রাজু বলেন, ইমরান হোসেন রাজু বলেন। ম্যাম ভুলে গেছি ম্যাম। আচ্ছা এখন আমি যেটা বললাম স্পন্টেনিয়াস না স্টিমুলেটেড ইমিশন, সেটা বলতে পারবেন? কেবল মানে কিছুদিন আগেই পড়ানো হয়েছে, ভুলে গেলে হবে? প্রত্যেকটা ক্ষেত্রে এখন এটা লাগবে। কে বলতে পারবে স্পন্টেনিয়াস আর স্টিমুলেটেড ইমিশনটা? যে বলতে পারবে বলেন। শামিম বলেন, শামিম বলেন দেখি, শামিম বলেন। শামিম বলেন তো, শামিম কি নাই? হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, নাসিম বলেন। শুনতে পাচ্ছি, নাসিম বলেন। ম্যাম ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ম্যাম আসলাম শুধু এখনই ম্যাম, নেটের প্রবলেম ছিল, ও আচ্ছা আচ্ছা, বাইরে ঠিক আসলাম। আছে ঠিক আছে। আচ্ছা নাসিম, চেষ্টা করেন ক্লাস করার, ঠিক আছে? আচ্ছা, কেউ বলতে পারবে কিনা বলেন। ওকে ম্যাম, ওকে ম্যাম। কে বলতে পারবে? রুহুল বলতে পারবেন? আচ্ছা কেউই বলতে পারলো না, ঠিক ম্যাম আছে। সিমুলেটেডটা আমি ম্যাম বলছি ম্যাম কোশ্চেনটা কি ছিল ম্যাম, শুনি আমিও। কোশ্চিনটা হচ্ছে স্টিমুলেটেড ইমিশন আর হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। এটা কে বলতে পারবেন? সিমুলেটেডটা তো একটু আগে বললেন ম্যাম, যে হচ্ছে আমরা হচ্ছে পাম্প দ্বারা হচ্ছে একটা ইলেকট্রনকে হচ্ছে মানে শক্তি বৃদ্ধি করে যখন হচ্ছে উপরে উঠলো তখন হচ্ছে একটা ফোটন ছেড়ে দিল, মানে এনার্জি সংগ্রহ করার পর যখন এনার্জি হারায় যাচ্ছে তখন হচ্ছে একটা থেকে দুইটা হচ্ছে ফোটন বৃদ্ধি পাচ্ছে, এটাই তো বললেন ম্যাম। হ্যাঁ, আর হচ্ছে স্পন্টেনিয়াস এর ক্ষেত্রে বাইরে থেকে কিছু প্রয়োগ করতে হবে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে পাম্পের তো দরকার হচ্ছে না ম্যাম, এটুকুই তো মনে ছিল। গুড, গুড রুহুল, এভাবে করে ভাইভাতেও বলবেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, হয়েছে। আপনি হচ্ছে আপনার আইডিটা হচ্ছে মেসেঞ্জারে দিয়ে দিয়েন, ঠিক আছে, ক্লাস শেষে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। একটু একটু দাঁড়ান, হ্যাঁ আমি একটু একটা পানির বোতল নিয়ে আসি, একটু দাঁড়ান, 1 মিনিট আমি আসছি।
ম্যাডাম সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাডাম, এই যে এখন যাচ্ছে। আচ্ছা, সরি, হ্যাঁ, পানি শেষ হয়ে গেছিল তো পানি নিতে গেছিলাম। আচ্ছা, যাই হোক, এখন দেখেন হচ্ছে আমি এখন এটা বললাম সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে গেইন মিডিয়াম বা অ্যাক্টিভ মিডিয়াম হিসেবে ইউজ হবে সেমিকন্ডাক্টর, ঠিক আছে? তো এরপরে কি হবে, এটা হচ্ছে কাজ করে লেজার ডায়োডের মতো করে, তার মানে আমাদের এখানে হয় হচ্ছে স্টিমুলেটেড ইমিশন, ঠিক আছে? Where the end mirrors have been replaced with anti-reflection coatings are tilted waveguide can be used to further reduce the end reflectivities আচ্ছা ঠিক আছে, আমি এখানে এখন বলে দিই এখানে কি হচ্ছে জিনিসটা। বলছে এটা হচ্ছে আসলে আমাদের একটা লেজার ডায়োড হিসেবে কাজ করে, ঠিক আছে? যেখানে মিরর বলছে, মিরর বলতে বোঝাচ্ছে যে আপনার হচ্ছে দুই রকমের মিরর থাকে, ঠিক আছে? আমি একটু উপরে যাই, একটা জিনিস দেখাই। যখন আমি অপটিক্যাল অ্যাম্প্লিফায়ারের ওপরে দেখেন একটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম আঁকলাম, সেখানে এখানে কাপলার আছে না, কাপলারের পরে থাকে কেমন একটা একটা মিরর থাকে, আর এখানে একটা মিরর থাকে, ঠিক আছে? দুই জায়গায় দুইটা মিরর থাকে। দুইটা মিরর কি করে, অ্যান্টি রিফ্লেকশন করে, মানে যাতে করে রিফ্লেক্ট হয়ে ফিরে না যেতে পারে। তার মানে হচ্ছে কি, আমরা একটা টার্ম পড়ছি হচ্ছে রিফ্লেক্স সরি কাপলিং লস, ঠিক আছে? যে যদি ম্যাচ না হয় তাহলে কাপলিং লস হয়, দুইটা মানে সিগন্যাল যদি ম্যাচ না হয় তাহলে কাপলিং লস হয়, ঠিক আছে? তো কথা হচ্ছে এই অ্যান্টি রিফ্লেকশন যদি মিরর ইউজ করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের এটার থেকে কাপলিং লসটা অনেক কম হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে নর্মাল একটা লেজার ডায়োডের মতনই কাজ করে, শুধুমাত্র মিররের টার্মটা হচ্ছে আলাদা, কারণ অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার পুরোপুরি লেজার ডায়োড না। এখানে একটাই পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে কি, আমাদের হচ্ছে এখানে কিন্তু পাম্প সোর্স আছে, লেজার ডায়োডে কিন্তু আমরা বাইরে থেকে শক্তি অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? এটা সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের যেন এখানে কোনো হচ্ছে রিফ্লেকশন না হয়, সেজন্য হচ্ছে আমাদের একটা কোটিং দেওয়া থাকে মিররের উপর, ঠিক আছে? এটাই। আচ্ছা, এটার কয়েকটা ফিচার আছে, ফিচার বা বলা যেতে পারে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এক নম্বর ফিচার হচ্ছে লেজার ডায়োডের মতনই এটা কাজ করে, বাট দ্য ইমিশন ইজ ট্রিগার্ড বাই ইনপুট অপটিক্যাল সিগন্যাল। মানে এটা লেজার ডায়োডের মতনই কাজ করে, কিন্তু আমাদের যে শুরু হবে প্রসেসটা, আমাদের তো লেজার ডায়োডে ফোটন দিয়ে আমি এটাকে কি বলবো এনার্জাইজ করে নিচে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু ফোটনেরটা তো পরের কথা, আগে তো আমাকে লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে পাঠাতে হবে ইলেকট্রনকে। তো লোয়ার থেকে হায়ারে পাঠানোর জন্য আমাদের নিচ থেকে মানে পাম্প সোর্স থেকে একটা অপটিক্যাল সিগন্যাল দিতে হচ্ছে, ঠিক আছে? এটাই বলা হচ্ছে। তারপরে বলছে এটা যে কোনো ওয়েভলেংথে কাজ করে। আর আগেরটা কিন্তু মানে ডিএফএ কিন্তু একটা স্পেসিফিক ওয়েভলেংথে কাজ করছিল, একটা স্পেসিফিক ওয়েভলেংথে কাজ করছিল, কিন্তু আমাদের এই সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্প্লিফায়ারটা যে কোনো ওয়েভলেংথে কাজ করবে। তাহলে আমাদের দুইটা সিচুয়েশন যদি দেওয়া হয়, ধরেন আমি বললাম যে এমন একটা অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার ইউজ করতে হবে যেটা আমি হচ্ছে 100 বা 200 ন্যানোমিটারে ইউজ করব ওয়েভলেংথে, ঠিক আছে? তখন হচ্ছে আপনারা বলেন ম্যাডাম তাহলে কোনটা, আমি বলবো তাহলে কোনটা ইউজ করতে পারি, এসওএ নাকি আর এ নাকি হচ্ছে ডিএফএ? তাহলে অ্যান্সারটা কিন্তু এসওএ, কারণ ডিএফএ টা হচ্ছে 1530 থেকে 1560 এর মধ্যে ইউজ করতে পারবো। পড়ানোর সময় ফিচার পড়ানোর সময় বলে দিছি 1530 থেকে 1560, কিন্তু তাছাড়া অন্য যে কোনো ওয়েভলেংথ বললে এটা হচ্ছে কিন্তু সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার কাজ করতে পারবে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা স্পেশাল ফিচার। তারপরে বলছে হ্যাভ হাই ইন্টিগ্রেশন কম্প্যাক্ট এন্ড লো পাওয়ার কনজাম্পশন, ঠিক আছে? এটা হচ্ছে লো পাওয়ার কনজিউম করে, তাহলে হচ্ছে এটা খরচও কম, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে গেইন ইন ফ্লাকচুয়েশন উইথ সিগন্যাল বিট রেট। আচ্ছা, গেইন ইন ফ্লাকচুয়েশন বলতে কি বোঝাচ্ছে, আমাদের বিট রেট বাড়ার সাথে সাথে কি হবে, গেইনটা ফ্লাকচুয়েট হবে, মানে যেটা গেইন ছিল সেটা ফ্লাকচুয়েট হয়ে থাকবে। সেক্ষেত্রে আমি এই গেইন বোঝানোর জন্য আপনাদেরকে একটা ছবি আঁকি, ঠিক আছে? ছবি আঁকে বুঝাচ্ছি। আপনারা কখনো অ্যান্টেনার হচ্ছে ইয়ে দেখছেন, রিটার্ন লস বা কোএফিসিয়েন্ট লসের হচ্ছে একটা কার্ভ দেখছেন? আমি ছবিটা আঁকতেছি। এর পাশে থাকে গেইন, এর পাশে থাকে ফ্রিকোয়েন্সি, আর
এটা আপনাদের পরীক্ষার জন্য আঁকলাম না, ওই টার্মটা গেইন ফ্লাকচুয়েশনটা বুঝাইলার জন্য ডাকলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমি একটা গেইনের সাপেক্ষে ফ্রিকোয়েন্সি রেসপন্স ড্র করছি, এটাকে বলা হয় হচ্ছে রিটার্ন লসের জন্য একটা হচ্ছে কি হবে, মানে আমাদের গেইনটা কেমন হবে, ঠিক আছে? আপনার যখন একটা অ্যান্টেনা ডিজাইন করবেন, আমি একটা অ্যান্টেনা ডিজাইন করছিলাম মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা, ঠিক আছে? তো এই অ্যান্টেনার ক্ষেত্রে আমি যখন ডিজাইন করার পরে এটাকে হচ্ছে সিমুলেট করছিলাম, আমি ভাবছিলাম যে এটার রিটার্ন লসটা কেমন হবে অথবা হচ্ছে এটার গেইন কেমন হবে সেটা দেখবো, তখন হচ্ছে আমি এরকম একটা কার্ভ পাইছিলাম। এক্ষেত্রে কি হয়, আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এই যে এখানে যে আসছে একটা কার্ভ, আসে যে একদম স্মল হয়ে যাচ্ছে, একদম দেখছেন, একদম যে তীক্ষ্ণ হবে একটা ফ্রিকোয়েন্সি ইন্ডিকেট করছে, সেটাই হচ্ছে এর রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কেন বলা হচ্ছে, এই সময়ে এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সময়ে আমার কোনো কি হয় না, মিসম্যাচ হয় না, ঠিক আছে? তারপরে কি বলছে আরেকটা ব্যাপার, তখন এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি যখন হবে তখন একটা গেইন পাওয়া যাবে। এক্ষেত্রে আমাদের যে কোনো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, ঠিক আছে, অ্যান্টেনার গেইনটা -20 ডেসিবেলের থেকে মানে কম হইলে বা মানে বেশি হতে, কম হতে পারে। কম বলতে এখানে কিন্তু মাইনাসটা ইম্পর্টেন্ট না, মানে -20 থেকে উপরে হতে পারে, মানে -40, -60, -90 এরকম হতে পারে, কিন্তু -20 থেকে যদি কম হয়, কম হয় বলতে 10, 20, ঠিক আছে, 10, তারপর 5 এরকম যদি হয়, -10, -5, তাহলে কিন্তু সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা যাবে না। তারপরে ফ্লাকচুয়েশন বলতে বোঝাচ্ছে যে -20 ডেসিবেলটা যদি হয় তাহলে ঠিক আছে, এর চাইতে বেশি হলেও ঠিক আছে। আপনারা বেশি বলতে কিন্তু বুঝেন না যে ম্যাডাম মাইনাস আছে তাহলে বেশি বলতে -10 হবে, এটার বেশি বলতে এই মাইনাসটা কাউন্ট হচ্ছে না, এই মাইনাসটা শুধু দেখানো হয়েছে যে এটার মিসম্যাচ হচ্ছে না সেজন্য, ঠিক আছে? এটা গেইনটাকে এভাবে মাইনাস দিয়ে দেখানো হয় আর কি। তো এই -20 থেকে বেশি বলতে আমি বুঝাচ্ছি -40, -60 এরকম। তো এটা চাইতে বেশি হতে পারে, এটা চাইতে কম হতে পারে না, ঠিক আছে? কিন্তু সিগন্যাল বিট রেট, ঠিক আছে, মানে সিগন্যাল বিট রেট মানে প্রত্যেক সেকেন্ডে কতগুলো বিট যাইতে পারতেছে একটা ইয়ের মধ্য দিয়ে, ঠিক আছে? প্রত্যেক সেকেন্ডে কতগুলো বিট মানে হচ্ছে বলা যেতে পারে একটা ফ্রিকোয়েন্সি এখানে। তো এই ফ্রিকোয়েন্সির সাথে সাথে আপনাদের গেইনটা কিন্তু এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বা এমনি যে কোনো ফ্রিকোয়েন্সির জন্য কিন্তু গেইনটা আস্তে আস্তে চেঞ্জ হবে, শুধু অ্যান্টেনার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে। তাহলে এখানে এই সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের এই বৈশিষ্ট্যটা আছে যেটার গেইনটা ফ্লাকচুয়েট হতে পারে, কিন্তু ডিএফ এর ক্ষেত্রে কিন্তু এটা নাই, ঠিক আছে? তাহলে আমি যদি বলি আমি গেইনকে ফ্লাকচুয়েট হতে দিব না, তাহলে আমি কোনটা ইউজ করব, তাহলে আমি ডিএফএ ইউজ করব, ঠিক আছে? তারপর এখানে বলছে ক্রস টক বিটুইন ডিফারেন্ট ওয়েভলেংথস। আগেরটাতে কিন্তু কোনো ক্রস টক ছিল না, মানে ডিএফ এর জন্য, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু অনেক রকমের ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে, হয়তো দেখা যাচ্ছে খুবই হাই ফ্রিকোয়েন্সি ইউজ হচ্ছে অথবা খুব লো ফ্রিকোয়েন্সি ইউজ হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ক্রস টক থাকবে। ক্রস টক বলতে বোঝাচ্ছে ধরেন আমি ফোনে কথা বলছি রুহুলের সাথে, ধরেন, ঠিক আছে, কিন্তু আমার কথা আবার নূর হচ্ছে কথা বলছে ধরেন ইমরানের সাথে, কিন্তু নূর আমার কথা শুনতে পাচ্ছে, ঠিক আছে, মানে একটা লাইনের সাথে আরেকটা লাইন ক্রস হয়ে যাচ্ছে, এরকম হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এসও এর প্রবলেম। তাহলে আমি যদি বলি যে হচ্ছে কোনটা ইউজ করব যাতে ক্রস টক না হয় এই সিচুয়েশনে, তাইলে অ্যান্সার হচ্ছে আমাদের ডিএফএ। আর এখন আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু পার্থক্যের মধ্যেও যাবে, যদি আমি বলি এসওএ আর ডিএফ এর মধ্যে 3টা বা 4টা পার্থক্য লেখেন, তাহলে কিন্তু এখান থেকে পার্থক্যগুলো পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর তারপরে এসওএ টা হচ্ছে দুই রকমের হয়, ফেব্রি প্যারট অথবা হচ্ছে ট্রাভেলিং ওয়েভ অ্যাম্পলিফায়ার, এই দুই ধরনের হয়, ঠিক আছে? কিন্তু ডিএফ এর ক্ষেত্রে কিন্তু এটা বলা নাই যে কত রকমের হয়, কারণ এটার একটাই বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আরবিয়াম ম্যাটেরিয়াল দিয়ে বা এলিমেন্ট দিয়ে তৈরি এটা, ঠিক আছে? এই তারপরে এখন পিছিয়ে যাচ্ছি, ঠিক আছে? ক্রোমাটিক ডিসপারশন। আচ্ছা, ডিসপারশন বলতে আমি কি বলছিলাম, ডিসপারশন বলতে আমি কিন্তু পরীক্ষাতেও দিছিলাম, তাই না? ডিসপারশন জিনিসটা কি, ওয়েভলেংথের সাথে ওয়েভলেংথের মানে ডিফারেন্ট হবে কার উপর ভিত্তি করে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স, তাই না? আচ্ছা, এবার আমাকে একজন বলেন, শরীফ আসছে, শরীফ, শরীফ 12 রোলের শরীফ, শরীফ হোসেন। আচ্ছা, কে যেন মেসেজ দিছে দেখি। ম্যাম আমার এখানে বৃষ্টির সাথে ক্লাস শরীফ করতে পারছি হোসেনই না। ম্যাম। ও আচ্ছা আচ্ছা, বুঝি নাই, কি কি বললেন রুহুল? ম্যাম শরীফ হোসেনের কথাই বললাম। ও আচ্ছা শরীফ হোসেন মেসেজ দিয়েছে ওটার কথাই বললাম ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তুহিন আছেন, তুহিন? জি ম্যাম, আমি আসছি ম্যাম। আচ্ছা তুহিন, আপনি বলেন। বাইরে আছি তো।
ও বাইরে ম্যাম আছেন? বাইরে আছি তো আচ্ছা বললাম ঠিক ম্যাম, আছে, আমি শেষ না থাকতে পারলে ম্যাম প্রেজেন্টটা দেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আরেকজনকে জিজ্ঞাসা করি। মনীষা, মনীষা বলেন তো। মনীষা, মনীষা তো নাই মনে হচ্ছে। আচ্ছা তাহলে নূর বলেন, নূর আলম বলেন। জি ম্যাম। বলেন আপনি ডিসপারশন বলতে কি বুঝেন? ডিসপারশন বলতে হুম। আমি এখন সম্পূর্ণটা তো আমি বলতে পারতেছি না। যেটুকু মনে আছে সেটুকু বলেন। আমি তো ধরেন মানে মানে আপনি না পারলে তো নম্বর কাটতেছি না, পারলে আপনাকে নম্বর দিব, না ম্যাম পারলে নম্বর কাটবো না। বলেন। ম্যাম একটু একটু ম্যাম বললে ভালো হতো না, ম্যাম ভালো করে বুঝি নাই, বুঝতে পারিনি। বুঝি নাই কি, আরেকবার ম্যাম বলবো? ভালো করে এটা ম্যাম বুঝতে পারি নাই ম্যাম। আচ্ছা, ভালো ম্যাম করে একটু আরেকবার বুঝতে বললে পারেন নাই, আমি কিন্তু মিডের আগে পড়াইছি এগুলা আপনাদের। আজকেও আমি বললাম যে আপনারা যেগুলো বুঝতে পারেন নাই অপটিক্যাল অ্যাম্পলিফায়ার সেগুলো একবার পড়াই, কিন্তু আপনারা বলেন ম্যাডাম নেক্সটে যান। এই ডিসপারশনটাও কিন্তু আমি পড়ানোর সময় বারবার বলছিলাম বুঝতে পারছেন, বুঝতে পারছেন, সবাই বলছিল হ্যাঁ ম্যাডাম বুঝতে ম্যাম পারছি। এটা আবার দু একদিন পর ম্যাম আবার মানে ভুলে যাই ম্যাম, এটা সমস্যা হয়েছে। আচ্ছা প্র্যাকটিস করতে হবে, আচ্ছা ঠিক আছে আমি বলতেছি। আচ্ছা এক নম্বর কথা হচ্ছে ডিসপারশনের প্রথম ইয়েটা কি ছিল, যে এটার হবে এক একটা সিগন্যাল এক একটা ওয়েভলেংথ নিয়ে সেন্ডার থেকে রিসিভারের দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এক একটা ওয়েভলেংথ থাকতেছে, প্লাস মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে থাকতেছে, ঠিক আছে, কোরের আর ইয়েতে ক্ল্যাডিং এর। তো যখন আমাদের রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা ওয়েভলেংথের উপর ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে, তখন এটাকে বলা হবে ডিসপারশন। আরেকটা কথা, তাহলে ডিসপারশন হলে আমাদের কি হবে? ডিসপারশন হচ্ছে এরকম ভাবে হবে যে এক একটা সিগন্যাল এক একটা সময় যাচ্ছে, মানে সেন্ডার একই সময় হয়তো পাঠাচ্ছে, কিন্তু রিসিভার এক এক সময়ে এটা রিসিভ করছে, কেউ আগে পৌঁছাচ্ছে, কেউ পরে পৌঁছাচ্ছে, কেউ মাঝামাঝি পৌঁছাচ্ছে। এর ফলে কি হবে, আমরা যে অরিজিনাল ইনফরমেশনটা পাঠাইছি সে অরিজিনাল ইনফরমেশনটা পাবো না। কেন? কারণ আমার সিগন্যালটা স্প্রেড হয়ে যাবে। আমরা যেই উইডথ বা ব্যান্ডউইথে সিগন্যাল পাঠাচ্ছি সেটা মানে স্প্রেড হয়ে ব্যান্ডউইথটা আরো বেশি বড় হয়ে যাবে। এর ফলে কি হবে, একটা সিগন্যাল আর একটার সাথে স্প্রেড হয়ে যাবে, ঠিক আছে? মানে ধরলাম আমি প্রথম ইনফরমেশনটা পাঠাচ্ছিলাম 1, সেকেন্ড ইনফরমেশনটা পাঠাচ্ছিলাম 0, থার্ডটা পাঠাচ্ছিলাম 1, সবগুলা যখন স্প্রেড হয়ে যাবে তখন আমি বুঝতে পারবো না প্রথমটা আসলে 1 ছিল না 0 ছিল, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সিগন্যাল স্প্রেডিং, ফাস্ট স্প্রেডিং, ঠিক আছে? এটা হচ্ছে অনেকটা ইয়ের মতন, ইন্টারফারেন্সের মতন, বাট এটার সাথে একটু পার্থক্য আছে ইন্টারফারেন্সের। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ডিসপারশন। তো আমি বলছিলাম ডিসপারশন কত রকমের। আমরা একটা ডিসপারশন পড়ছিলাম, সেটা হচ্ছে মোডাল ডিসপারশন, মনে আছে? পরীক্ষাতে দিছিলাম মোডাল ডিসপারশন। ওখানে কি বলছিলাম, হায়ার অর্ডার আর লোয়ার অর্ডারের সিগন্যাল গুলোর কথা বলছিলাম, তাই না? একটা হায়ার অর্ডারের সিগন্যাল হচ্ছে, এক কথায় মানে একটু মানে বলবেন কি বলেন, ডিসপারশনটা ম্যাম? আবার ম্যাম বলবো? ডিসপারশন জাস্ট এক কথা বলবেন যে মানে মানে কাকে বলে এটা? হ্যাঁ বলছি তো, বলছি যে ওয়েভলেংথের উপরে যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্সটাকে ডিসপারশন বলে, ঠিক আছে? ওয়েভলেন্থের উপরে ডিপেন্ড আছে। ওয়েভলেংথের উপরে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের নির্ভরশীলতার জন্য বা ডিপেন্ডেন্সের জন্য যে ইফেক্টটা তৈরি হয় সেটাই হচ্ছে ডিসপারশন, জি ম্যাম। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি ডিসপারশন কয় রকমের বলছিলাম, আমি এক রকমের জাস্ট হচ্ছে পড়াইছিলাম, বলছিলাম পরে আছে আরো একটা পড়াইছিলাম হচ্ছে মোডাল ডিসপারশন, মনে আছে? আর ম্যাটেরিয়াল ডিসপারশন ছিল, প্লাস ছিল হচ্ছে কি ওয়েভ গাইড ডিসপারশন, ঠিক আছে? তো ম্যাটেরিয়াল ডিসপারশন আর ওয়েভ গাইড ডিসপারশন সম্পর্কে পড়ানো হয়েছিল না, শুধুমাত্র হচ্ছে মোডাল ডিসপারশন পড়াইছিলাম। মোডাল ডিসপারশনে কি হয়েছিল, কেউ কেউ ছিল, কোনো কোনো মোড ছিল হায়ার অর্ডারের, কোনো কোনো মোড ছিল লোয়ার অর্ডারের, মনে আছে? তো মনে আছে নাকি তাই বলেন আগে। যখন সিঙ্গেল মোড থাকে আর মাল্টি মোড থাকে, সিঙ্গেল মোডের ক্ষেত্রে কি হয়, আমার শুধুমাত্র একটাই মানে রে যায় বা একটাই সিগন্যাল যায় হচ্ছে ফাইবার অ্যাক্সেস বরাবর, সিঙ্গেল মোডের ক্ষেত্রে। আর যখন মাল্টি মোড থাকে তখন কি হয়, একের অধিক যায়, মানে জিগজ্যাগ উপায়ে যায়, সেন্টার অ্যাক্সেস দিয়ে যায় অপটিক্যাল ফাইবারের, ঠিক আছে? অনেক রকম ভাবে যাইতে পারে মাল্টি মোডের ক্ষেত্রে, ঠিক আছে?
এখন কথা হচ্ছে যে আমরা মোডাল ডিসপারশন শুধুমাত্র শেষ করছি। ক্রোমাটিক ডিসপারশনটা কি? ক্রোমাটিক মানে কি? ক্রোমাটিকের মিনিংটা কি? ক্রোমা, ক্রোমা এটার মানে কি বলেন তো? তুহির মনে হচ্ছে ইয়েতে গেছে, সাহেব বাজারে গেছে, তাই না তুহিন? এটা তো সাহেব বাজার মনে হচ্ছে। ম্যাম এটা ঢাকায় ম্যাম, ও আপনি, শ্যামলীতে ম্যাম, শ্যামলী এটা। ও আমি মনে করছি রাজশাহীতে আপনি। জি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি ক্রোমাটিক ডিসপারশন বলতে কি বোঝাচ্ছি? ক্রোমা, ক্রোমা মানে হচ্ছে কালার, ঠিক আছে? আর মোনোক্রোমাটিক, মোনোক্রোমাটিক মানে হচ্ছে সাদা কালো। আমি টিভি দিয়ে বর্ণনা করি, হ্যাঁ টিভি দিয়ে বর্ণনা করলে বেশ সুবিধা হবে। একটা হচ্ছে আমাদের আগের যুগে যে টিভি ছিল, আমাদের জেনারেশন না, মানে আমাদের বাবা মার জেনারেশন যে টিভি দেখছেন তারা, সেটা হচ্ছে সাদা কালো টিভি, ঠিক আছে? ওখানে ছিল মোনোক্রোমাটিক, মানে হচ্ছে শুধুমাত্র সাদা অথবা কালো কালার ছিল, কোনো কালার আমরা দেখতে পাইতাম না ওটা, ঠিক আছে? তাই না? আপনারা দেখছেন না এরকম টিভি? ওখানে ছিল মোনোক্রোমাটিক, মানে হচ্ছে আমাদের ওয়েভ লেংথ ল্যামডা, ঠিক আছে? ল্যামডার ভ্যালু শুধু হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটের জন্য অ্যাক্টিভ ছিল, আমাদের অন্য কোনো হচ্ছে কালারের জন্য ছিল না, ঠিক আছে? আর ক্রোমা হচ্ছে কি? ক্রোমা মানে হচ্ছে কালারফুল। তো আমরা এখনকার যে টিভি গুলো দেখি সেটা হচ্ছে ক্রোমাটিক, ঠিক আছে? মানে কালারফুল টিভি দেখি আমরা। এখন ক্রোমাটিক ডিসপারশন বলতে কি বোঝাচ্ছে? এখন ক্রোমাটিক ডিসপারশন কি করে? ডিটারমাইন্স বোথ দ্য ডাটা ক্যারিং ক্যাপাসিটি অফ আ সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার and the optimum distance between repeaters in a communication link. কেউ কিছু বললেন? হ্যালো, ওই যে বললেন না হচ্ছে ম্যাম ক্রোমা মানে হচ্ছে কালার টিভি, তাহলে হ্যাঁ ক্রোমা ডিসপারশন মানে কালার ডিসপারশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালারফুল ডিসপারশন, ঠিক আছে? মানে এটা কি করবে? কালারফুল ডিসপারশন বলতে কি, এখানে আবার কালারফুল ডিসপারশন বলতে বুঝেন না যে হচ্ছে মানে অনেকগুলো কালার দেখা যাবে। কালার বলতে বোঝাচ্ছে কি, আপনারা সবসময় মানে কমিউনিকেশনের ভাষায় যদি কালার ডিফারেন্ট হয় বুঝে নিবেন ওয়েভলেংথ ডিফারেন্ট, ঠিক আছে? কালার ডিফারেন্ট হওয়ার মিনিং হচ্ছে ওয়েভলেংথটা ডিফারেন্ট হবে। আপনারা ওই যে ইয়ে পড়ছিলেন না, স্পেকট্রাম, যে ভিজিবল লাইট আমাদের 7টা, ওই এক একটার হচ্ছে এক একটা ওয়েভলেংথ থাকে, ওই ওয়েভলেংথেই ওটা অ্যাক্টিভ থাকে। লাল আলোর জন্য একটা, মানে ওই যে ভিপ গিওরের কথা বলতেছি, ভিপ গিওর, ভায়োলেট, ইন্ডিগো, মনে আছে না? তো ওটার জন্য আপনারা একটা স্পেকট্রাম পড়ছিলেন না অনেক আগে, ইন্টারমিডিয়েটে মনে হয় পড়ছিলেন, মনে আছে? তো ওইটাতে কি হয়, ওটাতে কিন্তু এক একটা ভিজিবল লাইট, আমাদের তো ভিজিবল লাইট 7টা, মানে কি বলে বেনি আসুহু কলা, আপনারা হচ্ছে বাংলায় বললে বুঝতে পারবেন। পড়ছিলেন না বেনি আসুহু কলা? 7টা লাইট, রংধনু 7টা রং, এই রংধনু 7টা রং কি করে? জি ম্যাম পড়ছিলাম। এক একটা ওয়েভলেংথে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? তো কথা হচ্ছে আমাদের এক্ষেত্রে কিন্তু কালার বলতে বোঝাচ্ছে ওয়েভলেংথ। আচ্ছা, এই ক্রোমাটিক ডিসপারশনটা কি করে? ক্রোমাটিক ডিসপারশনটা কি করে? বোথ, মানে দুইটা কাজ করে। একটা হচ্ছে ডাটা ক্যারিং ক্যাপাসিটি, একটা হচ্ছে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার কতটুকু ডাটা ক্যারি করতে পারে, মানে এটার কত ক্যাপাসিটি আছে ডাটা ক্যারি করার। আর একটা জিনিস হচ্ছে রিপিটার। আপনারা বলতে পারবেন রিপিটার আর রিজেনারেটিভ রিপিটারের মিনিং কি? দুইটার পার্থক্যটা কি? একটা হচ্ছে রিপিটার আর একটা হচ্ছে রিজেনারেটিভ রিপিটার। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম কমিউনিকেশনের ক্ষেত্রে, রিপিটার আর একটা হচ্ছে রিজেনারেটিভ রিপিটার। আচ্ছা আপনারা মনে হয় জানেন না, আমি বলে দিচ্ছি। রিপিটারটা হচ্ছে কি? রিপিটার হচ্ছে ধরেন আমি আমি ধরেন মেসেজ পাঠাচ্ছি, হচ্ছে মেসেজ বা ধরেন কোনো একটা ইনফরমেশন বা একটা কুরিয়ার সার্ভিসে একটা বক্স পাঠাচ্ছি ধরেন, ঠিক আছে? আমি পাঠাচ্ছি হচ্ছে রুহুলকে। রুহুল আপনি এখন কোথায় আছেন? রুহুল আপনি পাবনা। পাবনা, পাবনা তাহলে আচ্ছা তাহলে আমি হচ্ছে ঢাকায় আছি, রুহুল আছে পাবনায়, ঠিক আছে? তাহলে হচ্ছে ধরেন পাবনা যেতে হইতে আমাদের হচ্ছে অনেক রাস্তায় তো অতিক্রম করতে হবে। ধরলাম আমি রাজশাহী হয়ে পাবনা যাচ্ছি, মানে ওই বক্সটা আমি যেটা পাঠাচ্ছি রুহুলকে সেটা রাজশাহী হয়ে পাবনা যাচ্ছে, ঠিক আছে? তো রাজশাহীতে যখন যাবে তখন বক্সটা দেখা যাচ্ছে যে একটু মানে মোচড়াইছে, মানে ধরেন বক্সটা যে খুব সুন্দর করে আমি পাঠাইছিলাম, ধরা দেখা যাচ্ছে যে র্যাপিং পেপারটা হয়তো বা একটু মানে কুচকে গেছে, এরকম হয়েছে, ঠিক আছে? তখন কি করব আমি, ওটা একটু ঠিক করার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক করার চেষ্টা করে আবার আমি রুহুলকে মানে রাজশাহী থেকে পাবনায় পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শুধুমাত্র রিপিটার, শুধুমাত্র রিপিটার। ঠিক হ্যালো, ম্যাম, মানে ওই বক্সটা মানে ঠিক করবেন মানে কেমনে বক্সটা মানে আমি নষ্ট হয়ে গেলে? আমি বক্সটা ধরেন বক্সের মধ্যে আমি রুহুলের জন্য যে ধরেন কোনো কিছু পাঠাচ্ছি, ঠিক আছে? ধরেন হচ্ছে একটা পাথর পাঠাচ্ছি, সুন্দর পাথর, ঠিক আছে? ওই পাথর আমি সুন্দর করে র্যাপিং করে পাঠাচ্ছি। তাহলে কি হবে এখন?
পাথরটা ভিতরে আছে, ঠিক আছে, পাথরটা কিন্তু ভিতরে, বাইরে আছে র্যাপিং পেপার, ঠিক আছে, জি ম্যাম। বাইরে আছে র্যাপিং পেপার। তো জি ম্যাম। আমার র্যাপিং পেপারটা যখন হচ্ছে দেখা যাচ্ছে রাজশাহীতে গেল, র্যাপিং পেপারটা দেখা যাচ্ছে যে একটু কুচকে গেল, তখন আমি কি করব, আমি ওই যে মানে আমি না মানে যাকে পাঠাই মানে রুহুলকে পাঠানোর আগে তো মাঝখানে একটা জায়গা গেল রাজশাহীতে, তো কুরিয়ার সার্ভিসের লোকগুলো ভাবতেছে এভাবে দিলে তো সমস্যা, তাহলে আমি একটু কুচকানোটাকে ঠিক করি। তো ওরা একটু হাত দিয়ে একটু ঠিক করার চেষ্টা করলো, যেটুকু ঠিক করা গেল, ঠিক আছে, মানে মোটামুটি একটু ঠিক করা গেল, আচ্ছা ঠিক আছে এবার পাঠাই দিই পাবনায়, দিয়ে রুহুলের কাছে পাঠাই দিল ধরেন, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে কি হবে, এটা হবে শুধুমাত্র রিপিটার, শুধুমাত্র রিপিটার, ঠিক আছে, মানে আমি যেটা পাঠাচ্ছি সেটা হুবহু যাচ্ছে না, বাট একটু মানে মানে নষ্ট হয়েছে কিন্তু ঠিক করার চেষ্টা করা হয়েছে একটু। আর আমি ধরেন আবার পাঠাইলাম রুহুলকে, ঠিক আছে, পাঠানোর ফলে দেখা যাচ্ছে কি করলো, আমারটার বক্সের সাথে অন্য কোনো একটা বক্স এক্সচেঞ্জ হয়ে গেল, তখন কি হবে, তখন আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো আসলে আপনি কি পাঠাইছিলেন, আমি বললাম আমি পাথর পাঠাইছিলাম। তখন ওরা আবার খুলে খুলে দেখলো, সবকিছু খুলে খুলে দেখে দেখলো যে আমার সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, অন্য একজনের। তখন আমারটা খুঁজে বের করলো, তারপর খুঁজে বের করার পর র্যাপিং করলো, তারপরে রুহুলকে পাঠালো। এটা হচ্ছে রিজেনারেটিভ রিপিটার, ম্যাম এই এটা কাজটা হচ্ছে কি ম্যাম রিজেনারেটিভ। মানে রাজশাহী? হ্যালো, হ্যালো। এখন এটা গেল হচ্ছে আমি একটা জি মানে ম্যাম, এই practical- র্যাপিং এর ম্যাম হ্যাঁ বলেন। হ্যালো, ম্যাম যে ম্যাম মানে রাজশাহী যে কাজটা হচ্ছে এই কাজটা এই করতেছে কে বক্সটা যে ম্যাম? ম্যাম এই কি ম্যাম কাজটা এই হইছে ম্যাম? কাজটা যে করতেছে সেটা হচ্ছে রিপিটার, সেটার নামই তো রিপিটার, মানে রাজশাহী যে লোকটা করতেছে, হ্যাঁ যে লোকটা ও প্রথমে হচ্ছে রাজশাহী। আপনার জি মানে কিছু বক্স খুললো না, শুধু হাত দিয়ে একটু ঠিক করার চেষ্টা করলো, রাজশাহী যে মানে লোকটা, ওই লোকটাকেই জি বলছি আমি জি ম্যাম। রিপিটার। আর যেই লোকটা হচ্ছে পরের বার দেখলো যে এক্সচেঞ্জ হয়ে গেছে, এর ফলে আগেরটা মানে আমারটা ঠিক মতন দিয়ে আবার র্যাপিং করলো, ঠিক মতন আমার পাথরটা খুঁজে বের করে র্যাপিং করে আবার পাঠাইলো, সেই লোকটা হচ্ছে রিজেনারেটিভ রিপিটার। এখন আমি আবার আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা মেসেজের মাধ্যমে। ধরেন আমি মেসেজ পাঠাইলাম যে আপনাদের PDF 2 পড়তে হবে ফাইনালের জন্য, ধরেন আমি এই মেসেজটা পাঠাইলাম, ঠিক আছে, এটা ধরেন আমি পাঠাইলাম হচ্ছে নূরকে যে আপনার PDF 2টা পড়তে হবে, ঠিক আছে। তো PDF 2টা পড়তে হবে, আমি যখন পাঠাইলাম তখন হচ্ছে মানে মাঝখানে গিয়ে জি মেসেজটা পড়তে হবেটা আমি আর ঠিক করতে পারলাম না। যে কাজটা করলো সে হচ্ছে রিপিটার, মানে পড়তে পর্যন্ত ঠিক করতে পারলো সে হচ্ছে রিপিটার, ঠিক আছে, তারপরে নূরকে পাঠালো। আর যে হচ্ছে রিজেনারেটিভ রিপিটার সে হচ্ছে পুরোটাই ঠিক মতন আবার কনস্ট্রাক্ট করে নূরকে পাঠালো। এর মানে হচ্ছে এরকম যে আমাদের যখন একটা ইনফরমেশন সেন্ডার থেকে রিসিভারের দিকে যাবে, তখন ডিসটেন্স বাড়ার সাথে সাথে আমাদের অ্যাটেনিউয়েশন হয়। তো অ্যাটেনিউয়েশন হইলে কি হয়, আমাদের মাঝখানে মাঝখানে রিপিটার লাগে অথবা রিজেনারেটিভ রিপিটার লাগে। যখন আমরা রিপিটার ইউজ করব তখন আমরা সিগন্যালটা যখন সেন্টার থেকে পাঠালাম একটু নষ্ট হইলো, তখন রিপিটারটা একটু ঠিক করার চেষ্টা করবে, পুরাটা রিকভার করতে পারবে না, পুরাটা একদম অরিজিনাল সিগন্যালটা রিকভার করতে পারবে না রিপিটার, একটু ঠিক করে রিসিভারকে পাঠাবে, ঠিক আছে। কিন্তু রিজেনারেটিভ রিপিটার কি করবে, আমি যে ইনফরমেশন পাঠাইছি, ঠিক আছে, একটু যেটা নষ্ট হয়ে গেছে অ্যাটেনুয়েশনের জন্য, এই রিজেনারেটিভ রিপিটারটা পুরাটাই আবার কনস্ট্রাক্ট করবে, রিজেনারেট করার পরে রিসিভারকে পাঠাবে, ঠিক আছে। তো এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে রিপিটার আর রিজেনারেটিভ রিপিটারের মধ্যে, যে রিপিটারটা ফুললি অরিজিনাল ইনফরমেশনটাকে কনস্ট্রাক্ট করতে পারবে না, কিন্তু রিজেনারেটিভ রিপিটারটা ফুললি অরিজিনাল ইনফরমেশনটাকে কনস্ট্রাক্ট করে রিসিভারে পাঠাবে। এগুলা কিন্তু বেসিক জিনিস, ঠিক আছে, এগুলা খুবই বেসিক জিনিস। আপনাদের একটা এই কমিউনিকেশন থেকে এগুলা কোশ্চেন প্রায়ই ভাইভাতে আসে। আরো একটা কোশ্চেন আসে আপনাদের যে অ্যাম্পলিফায়ার এবং হচ্ছে রিপিটারের মধ্যে পার্থক্য কি, আপনারা কিন্তু বলতে পারবেন, বলেন তো রিপিটার আর অ্যাম্পলিফায়ারের মধ্যে পার্থক্য কি, যে কোনো একটা পার্থক্য বলেন দেখি। আচ্ছা বুঝতে পারছি, হয়তো মনে পড়তেছে না আপনাদের। তো অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কি হয়, অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমাদের, হ্যালো, জি ম্যাম। জি ম্যাম হ্যাঁ, বলেন। তো অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কি হয়, আমাদের অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা একটা সিগন্যাল দিচ্ছি, ঠিক আছে, সেটা আউটপুটে গিয়ে অ্যাম্পলিফাই হচ্ছে, কিন্তু রিপিটারের ক্ষেত্রে জি কিন্তু অ্যাম্পলিফাই হচ্ছে না, রিপিটারের ক্ষেত্রে আমি যেটা পাঠাইছি সেটাকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করতেছে, এখানে রিকনস্ট্রাকশন হচ্ছে আর 200 টাকা। অ্যাম্পলিফায়ারে অ্যাম্পলিফাইড হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন। আপনাদের যাদের হচ্ছে ধরেন জি এই কমিউনিকেশন সম্পর্কে আরো জি ম্যাম জানার বুঝতে ইচ্ছা, পারছি। বা পরীক্ষার জন্য শুধু না, মানে বিভিন্ন হচ্ছে সরকারি পরীক্ষার জন্য অথবা হচ্ছে ভাইবার জন্য জানার দরকার,
তারা আমার সাথে একটু যোগাযোগ করেন, আপনাদেরকে যা লাগে আমি দিব, ঠিক আছে? এখন তো আমি শুধুমাত্র আপনাদের পরীক্ষা সিলেবাস পড়াচ্ছি, যেটা খুব বেশি বড় না আর খুব বেশি বড় হয়ও না আর কি, ঠিক আছে? তো আপনাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিলেবাসটা কিন্তু অনেক ভাস্ট, কিন্তু অত তো পড়ানো সম্ভব হয় না যেটুকু পড়ানো যায় আর কি। তো আপনারা যারা হচ্ছে মানে সরকারি পরীক্ষার জন্য পড়তে চাচ্ছেন কমিউনিকেশন সম্পর্কে বা ভাইবার জন্য, তারা আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু জিনিস দেওয়ার যেগুলো আপনারা পড়লে অনেক ভালো হবে, ঠিক আছে? এই আচ্ছা, এখন গেল হচ্ছে ক্রোমাটিক ডিসপারশনের সংজ্ঞাটা। তো ক্রোমাটিক ডিসপারশন কি করে? দুইটা কাজ করে, একটা হচ্ছে এই ডাটা ক্যারিং ক্যাপাসিটি আছে, ঠিক আছে? আর একটা হচ্ছে কি করে, এটার রিপিটার হিসেবে কাজ করতে পারে এটা, ঠিক আছে? ওকে, তারপরে রিপিটার হিসেবে কাজ করতে পারে মানে কি? ক্রোমাটিক আর একটা হলো ডিসপারশনটা হচ্ছে ডাটা ক্যারিং মানে ডিটারমাইন করে, এটার ডিটারমাইন করতে পারে যে একটা মানে একটা ফাইবার কতটুকু ডাটা ক্যারি করতে পারে। এই ক্রোমাটিক ডিসপারশন ডিটারমাইন করতে পারে যে একটা অপটিক্যাল ফাইবার কতটুকু ডাটা ক্যারি করতে পারে এবং একটা অপটিমাম ডিসটেন্স বের করতে পারে। একটা কমিউনিকেশন লিংক বলতে বোঝাচ্ছে মিডিয়াম, একটা অপটিক্যাল ফাইবারের মিডিয়াম মাঝখানে, সেন্টার আর রিসিভারের মাঝখানে, ঠিক আছে? রিপিটারটা কোথায় থাকবে? রিপিটারটা থাকবে হচ্ছে, দেখেন ধরেন এটা যদি হয় সেন্ডার, ঠিক আছে? এটা যদি হয় রিসিভার, ঠিক আছে? তাহলে এই যে মাঝখানে যে মিডিয়ামটা, এটা তো আমরা অপটিক্যাল ফাইবার পড়ছি, সুতরাং মিডিয়ামটা অপটিক্যাল ফাইবারের, এই মিডিয়ামের একটা জায়গায় যে শুধু থাকবে তা না, অনেকগুলো থাকতে পারে। ধরলাম এখানে একটা রিপিটার দিলাম, এখানে একটা রিপিটার দিলাম, ঠিক আছে? এরকম অনেকগুলো রিপিটার থাকতে পারে, ঠিক আছে? রিপিটারের কাজ আরো সুন্দর করে ব্যাখ্যা আছে হচ্ছে ইয়েতে, কি বলে নাম, স্যাটেলাইটে, ঠিক আছে? তো ধরেন সেন্ডার যদি এটা হয়, সেন্ডার ট্রান্সমিটার আর কি, টি টি দিয়ে ট্রান্সমিটার বুঝাইলাম, আর আর দিয়ে যদি রিসিভার বুঝায়, ঠিক আছে? আর মাঝখানেটা যদি অপটিক্যাল ফাইবারের মিডিয়াম হয়, মিডিয়াম মানে কমিউনিকেশন লিংক আর কি বোঝা, যেটা সেন্ডার আর ট্রান্সমিটার আর রিসিভারকে কানেক্ট করতেছে যে লিংক, তাকে বলা হয় কমিউনিকেশন লিংক অথবা বলা হয় মিডিয়াম, ঠিক আছে? তো এই মিডিয়ামটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের। তো এই মিডিয়ামের মাঝখানে যখন আমি রিপিটার ইউজ করব, তখন রিপিটার গুলোর মাঝখানে ডিসটেন্স কত হবে এবং আমাদের হচ্ছে একটা সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার কতটুকু ডাটা ক্যারি করতে পারবে সেটা আমরা জানতে পারবো ক্রোমাটিক ডিসপারশনের মাধ্যমে। দুইটা জিনিস জানতে পারবো, একটা সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার কতটুকু ডাটা ক্যারি করতেছে, ঠিক আছে? আর ক্যারি করার ক্যাপাসিটি কত, এটা জানতে পারবো। আর একটা জানতে পারবো কি, যে একটা মিডিয়ামের মধ্যে, ট্রান্সমিটার রিসিভারের মধ্যে যে মিডিয়ামটা বা কমিউনিকেশন লিংকের মধ্যে যে রিপিটার গুলো আমরা ইউজ করব একটু পর পর, সেই রিপিটার গুলোর মধ্যকার ডিসটেন্স কত সেটাও বলতে পারবে ক্রোমাটিক ডিসপারশন, ঠিক আছে? ওকে, তারপর আচ্ছা এখন বলেন তো আহ, কি বলে, রিপিটার বেশি ব্যয়বহুল না হচ্ছে রিজেনারেটিভ রিপিটার বেশি ব্যয়বহুল? কোনটা বেশি কস্ট বলেন তো? Regenerative. হ্যাঁ, রিজেনারেটিভ, কারণ ওটা তো পুরাপুরি মানে পুরা অরিজিনাল সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, রাসেল আছেন? রাসেল, রাসেল মিয়া, রাসেল মিয়া, আছি ম্যাম। কিছু বুঝতেছেন জি ম্যাম। রাসেল? জি ম্যাম, বুঝতেছি। আপনার ওদিকে তো বেশি ইয়ে নাই মনে হয়, তাই না? নেটওয়ার্ক ভালো না? জি ম্যাম, আমি আবার অসুস্থ সঙ্গে। ও, কেন, কি হয়েছে? জ্বর টর নাকি? ম্যাম, জ্বর ঠান্ডা। জি ম্যাম। ও আচ্ছা, একটু সাবধানে থাকেন। আর হচ্ছে মানে গন্ধ টন্ধ পাচ্ছেন কিছু খাবারের? জি ম্যাম, পাচ্ছি, এগুলো সমস্যা হচ্ছে না তাইলে এখনো। হচ্ছে সমস্যা নাই, মানে এখন পর্যন্ত সেফ আছেন, বুঝছেন? যখনই ম্যাম খাবারের গন্ধ পাবেন না। হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম, দোয়া রাখেন, আল্লাহ ভরসা। রাজীব স্যার ম্যাম, রাজীব শাহ আমাকে ম্যাম মানে বলছিল যে মানে মানে তার প্রেজেন্ট গুলা কি ম্যাম দিতে। ও রাজীব সাহা, ও কি অসুস্থ আবার? ম্যাম ওর একটু ম্যাম। জি ম্যাম। ওরা ওর আবার কি হয়েছে? মানে ম্যাম মানে অনেক জ্বর আসছিল ম্যাম, 103 থেকে 4 বললো আমাকে আর কি। আল্লাহ, ওর একবার অলরেডি হয়ে গেছে, তারপর আবার হচ্ছে এরকম? জি এই ম্যাম। করোনাটা খুব এখন হয়তো খারাপ। ম্যাম একটু হয়তো কমছে ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে, আমি ওর অ্যাটেন্ডেন্সটা ম্যাম দিয়ে দিব। যাদের হ্যাঁ বলেন, জি ম্যাম। কিছু বললেন? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন দ্য কজ অফ ক্রোমাটিক ডিসপারশন, মানে ক্রোমাটিক ডিসপারশনটা কেন হয়।
আমি প্রথমে বলছি নামেই আছে কারণ কারণটা কি বিভিন্ন কালারের লাইট, ঠিক আছে? কালারের লাইট বলতে কি ওয়েভলেংথ ডিফারেন্ট অথবা ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। আমরা কি জানি এফ ফিজিক্যাল কি ফিজিক্যাল এফ ল্যামডা এরকম জানি না আমরা একটা ইকুয়েশন সি অথবা ভি ইজিক্যাল কত হয় এফ ল্যামডা, তাই না? এফ ল্যামডা। তাহলে যদি ফ্রিকোয়েন্সি ভিন্ন হয়, আমি বলছি যে যদি ক্রোমাটিক মানে হচ্ছে যদি বিভিন্ন কালার হয়, কালারের কথা হইলে আসবে কি ওয়েভলেংথ। ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সি দুইটাই, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেংথ কি হবে একে অন্যের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক বলেন তো? ইকুয়েশন দেখে বোঝা যাচ্ছে না যে এফ ইজিক্যাল সি বাই ল্যামডা। সি মানে কি? সি তো কনস্ট্যান্ট, তার মানে এফ ভেরিসেস 1 বাই ল্যামডা, মানে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথ একে অন্যের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তো আমাদের ওয়েভলেংথ অথবা ফ্রিকোয়েন্সি যদি ভ্যারি করে আমাদের বিভিন্ন কালারের সৃষ্টি হবে, আর এই কালারটাই হচ্ছে আমাদের ডিসপারশন, ক্রোমাটিক ডিসপারশন হওয়ার কারণ, ঠিক আছে? এখন এখানে পড়ে শোনাচ্ছি দেখেন, ক্রোমাটিক ডিসপারশন ইন অপটিক্যাল fibers. Chromatic dispersion is a phenomenon that is an important factor in optical fiber communications. This dispersion occurs because defined colors or light frequencies act slightly differently as they pass through a medium such as glass. মানে এদের হচ্ছে ওয়েভলেংথ বা হচ্ছে ফ্রিকোয়েন্সি আলাদা হওয়ার জন্য যখন একটা মিডিয়ামের মধ্যে যাচ্ছে, মানে কি মিডিয়ামের একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে, ঠিক আছে? যেমন এখানে বলা আছে গ্লাস, ধরলাম গ্লাসেরই একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। যখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে ওই মিডিয়ামের মধ্যে যাচ্ছে, ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ভিত্তি করে ফ্রিকোয়েন্সিটা বা ল্যামডাটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এক একটা কালারের জন্য এক এক রকম হচ্ছে। এটার জন্য আমাদের কি হচ্ছে ডিসপারশন হচ্ছে, মানে আমরা যেটা অরিজিনাল পাঠাচ্ছি, ইনফরমেশন পাঠাচ্ছি, সেটা কালারের মাধ্যমে অথবা বলা যেতে পারে ওয়েভলেংথের জন্য ছড়ায় যাচ্ছে, ঠিক আছে? এই কালারের জন্য যেহেতু হচ্ছে এটা, সেহেতু এটাকে বলা হচ্ছে ক্রোমাটিক ডিসপারশন, ঠিক আছে? এখন হচ্ছে দ্য ক্যালকুলেশন প্রসেস, মানে হচ্ছে কেমন করে ক্রোমাটিক ডিসপারশনটা ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? এটা বলার আগে একটা ছবি দেখায়নি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এখানে 3 রকমের ডিসপারশনের ছবি আছে, ঠিক আছে? 3 রকমের ডিসপারশনের জন্য একটা কার্ভ কেমন হবে ডিসপারশন ভার্সেস ওয়েভলেংথ করা আছে, যে কত ওয়েভলেংথের ক্ষেত্রে কোন ডিসপারশনটা বেশি হয় বা কেমন হয়, ঠিক আছে? ওয়েভলেংথের ডিসপারশনের সাথে ওয়েভলেংথের সাপেক্ষে একটা কি বলবো দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে। এটা হচ্ছে দেখেন এখানে বলা আছে ফিগারে যে ক্রোমাটিক ডিসপারশন ইজ দ্য কম্বাইন্ড রেজাল্ট অফ ম্যাটেরিয়াল ডিসপারশন এন্ড ওয়েভগাইড ডিসপারশন, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এখন দেখেন কোথায় ম্যাটেরিয়াল ডিসপারশন, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিসপারশন, ঠিক আছে? আর এই যে এইটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়েভ গাইড ডিসপারশন। তাহলে ক্রোমাটিক ডিসপারশনটা যদি এই দুইটার কম্বিনেশন হয়, তাহলে ধরলাম এই জায়গায় যদি ধরি যে ধরলাম এই জায়গাটাতে, ঠিক আছে? এই জায়গাটাতে কি হবে দেখেন, এই জায়গাটাতে এটা ধরলাম 1450, ঠিক আছে? এটার ফ্রিকোয়েন্সি 1450 ফ্রিকোয়েন্সিতে ম্যাটেরিয়াল ডিসপারশন কত ছিল, এই যে এখানে এটা ছিল ধরলাম কত 20 ধরলাম, আনুমানিক যেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর ম্যাটেরিয়াল ওয়েভ গাইড ডিসপারশনটা কত ছিল এটার জন্য, এর জন্য ছিল ধরলাম -10 ধরলাম বলতে দেখা যাচ্ছে চোখের ইয়েতে যেটা, ঠিক আছে? আমি জানি না যে ঠিক হবে কিনা। এখন দেখেন দুটার কম্বিনেশন, তাহলে +20 -10 তাহলে কত হয় 10। তাহলে দেখেন 1450 এ ক্রোমাটিক ডিসপারশনটা 10 এ না, এই দেখেন 10 এ, দেখছেন? এটা কম্বিনেশন, এটা হচ্ছে বলে কম্বিনেশন, মানে দুইটাকে আমি অ্যাড করে মানে এক একটা ফ্রিকোয়েন্সির জন্য ম্যাটেরিয়াল আর ওয়েভগাইড ডিসপারশনটা বের করলাম, এক একটা ওয়েভলেংথের জন্য সরি এক একটা ওয়েভলেংথের জন্য বের করে আমি ডিসপারশন গুলো বের করে সেই ডিসপারশন গুলোকে যদি আমি যোগ করি দুইটাতে, মানে ম্যাটেরিয়াল আর ওয়েভগাইডের জন্য যদি যোগ করি একসাথে, তাহলে আমি ক্রোমাটিকটা পাচ্ছি। আর একটা দেখি দেখেন, আপনারা বলবেন ম্যাডাম একটা তো বুঝলাম, আর একটা দেখি। ধরেন এইটা এই ফ্রিকোয়েন্সিটা 1700, এখানে যাই গেলাম, ঠিক আছে? তাহলে 1700-র জন্য আপনারাই বলেন কত এখানে মোটামুটি দেখা যাচ্ছে বলেন তো? 40 আচ্ছা ধরলাম মোটামুটি 40, ঠিক আছে? আমি তো সোজা দাগ টানতে বললাম না, 40, ঠিক আছে? 40 ম্যাম। আচ্ছা আর এখানে এটা কত হবে দেখেন তো, এটা এটা দশ থেকে একটু কম, ঠিক আছে? ধরলাম 15, যদি 15 হয় আর 40 হয় তাহলে কত হবে এটা বলেন তো? এটা 25-এর মতো না মোটামুটি? দেখেন এখানে এটার একটু উপরে যাবে,
তাহলে 20 আর 30 এর মাঝখানে এরকমই ম্যাম হচ্ছে 25 হ্যাঁ হ্যাঁ 20 এর মাঝখানে 25 ম্যাম 25। তো আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে ক্রোমাটিক ডিসপারশনটা আমি কেমন করে পাবো। আমি ক্রোমাটিক ডিসপারশনটা পাবো বিভিন্ন ওয়েভলেংথের জন্য, ম্যাটেরিয়াল ডিসপারশন এবং ওয়েভগাইড ডিসপারশনটা বের করব। তারপর ওই স্পেসিফিক ওয়েভলেংথের জন্য ক্রোমাটিক ডিসপারশনটা কি করে বের করব, ওই ম্যাটেরিয়াল ডিসপারশন প্লাস ওয়েভগাইড ডিসপারশন করব। ঠিক আছে, করলে আমি ক্রোমাটিক ডিসপারশনটা পাবো। এটা হচ্ছে এই দুটার মাঝ মানে ম্যাটেরিয়াল আর ওয়েভগাইডটা কম্বাইন করলে আমি ক্রোমাটিক ডিসপারশনটা পাচ্ছি। ঠিক আছে, এখন আমি সবগুলো এটা মিশাই দিলাম, আরেকটা জিনিস দেখাবো এখন। তাহলে দেখেন তো সবচেয়ে বেশি ডিসপারশন কোনটার জন্য হচ্ছে, কোন ডিসপারশনে সবচেয়ে বেশি হচ্ছে বলেন তো। গ্রাফ দেখে, আপনার গ্রাফ দেখে কিছু বলার পারেন, মানে যে কোনো গ্রাফ দেখে এটার একটা মিনিং বের করতে হয়। এই গ্রাফটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? দেখেন তো ম্যাটেরিয়াল ডিসপারশন দেখছেন, ওয়েবগাইড না ম্যাম? ওয়েভগাইড ডিসপারশন এটা বেশি হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, ঠিক আছে, এটা বোঝার কোনো মানে কঠিন কিছুই না। একটা লাইন টানবেন, এই যে লাইন, যে কোনো যখন কার্ভ পাবেন, যে কোনো কার্ভের ক্ষেত্রে লাইন টানবেন। লাইন টানলেই আপনাদের যে কোনো লাইন, ধরলাম আমি এখানে 1550 লাইন টানাই আছে, তো এই জন্য আমি এটা টানলাম সুবিধার জন্য, চোখের দেখা সুবিধার জন্য ধরলাম এটা টানলাম। ঠিক আছে, তারপরে এখন কি করবেন দেখেন, এখন এটার কিন্তু ওয়েভলেংথ আমি ফিক্সড করে দিছি তিনটার জন্য 1550। তাহলে আমার ভ্যারিয়েবল কোনটা? ডিসপারশন। আপনারা যে কোনো যখন কার্ভ করবেন তখন একটাকে এরকম ভাবে ফিক্সড করে দিবেন। আর আরেকটার ক্ষেত্রে কি করবেন দেখেন, এখান থেকে লম্ব টানবেন, এখান থেকে লম্ব টানবেন। ঠিক আছে, এই লম্বটা যে ডিসপারশনটাকে ডিনোট এই লম্বটা যে ডিসপারশনটাকে ডিনোট করবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিসপারশন। তাহলে কত? মোটামুটি 30। তারপর এইখান থেকে যদি টানি, এই যে এখানে মোটামুটি আসবে, আমি লাইনটা টানাই আছে সুতরাং আমি লিখলাম না, মোটামুটি 19। আর এখান থেকে যদি আমি টানি তাহলে দেখেন মোটামুটি 5 এর মতন আসবে। ঠিক আছে, এখানে দেখেন এই যে ওয়েভ গাইড ডিসপারশনটা আমি আঁকতেছি, ধরেন এটা এরকম যদি হয় বা -15 এরকম। ঠিক আছে, আর এটা হচ্ছে এরকম। তাহলে কি হচ্ছে, আমি একটাকে ফিক্স করে দিচ্ছি, মানে আমি ফিক্স করছি ওয়েভলেংথ এখানে, আপনারা ডিসপারশনটাকেও ফিক্স করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা আগে ডিসপারশন যেহেতু করতেছি, আমি ওয়েভলেংথটাকেই ফিক্স করব। ঠিক আছে, আমি বলবো কোনটা ডিসপারশন বেশি, তখন আপনাদের দেখতে হবে কোনটা ডিসপারশন বেশি। একই ওয়েভলেংথের জন্য, যেমন এখানে দেওয়া আছে 1550 ওয়েভলেংথের জন্য ম্যাটেরিয়াল ডিসপারশন হবে 30। ঠিক আছে, পিএস পার ন্যানোমিটার কিলোমিটার। ঠিক আছে, আর পিএস বলতে কি বোঝাচ্ছে? পিকো সেকেন্ড। ঠিক আছে, তারপর এখানে দেখেন, তারপরে ক্রোমাটিক ডিসপারশনটা কত? ক্রোমাটিক ডিসপারশনটা কিন্তু ম্যাটেরিয়াল ডিসপারশনের কম, তাহলে কত হবে? এখানে মোটামুটি 19 এর মতন হয়েছে, চোখের দেখা যেটুকু বোঝা যায়। আর ওয়েভগাইড ডিসপারশনটা কিন্তু -10 থেকে একটু মানে -12 বা 13 হবে এরকম। ঠিক আছে, তাহলে কি দেখা যাচ্ছে, আমাদের ম্যাটেরিয়াল ডিসপারশনটা খুব সবচেয়ে বেশি, ওয়েভগাইড ডিসপারশনটা সবচেয়ে কম, আর এদের দুজনের মাঝামাঝি হচ্ছে ক্রোমাটিক ডিসপারশন। বোঝা গেছে? এভাবে এক্সপ্লেন করতে পারবেন পরীক্ষাতে, যে কোনো একটা লাইন টানে দিয়ে বলতে পারবেন এভাবে। হ্যালো, সমস্যা হলে একটু বলেন, আমি বলে দিব আবার। কারো সমস্যা? ম্যাম পারবো। আচ্ছা, তাহলে ম্যাম মানে সবথেকে বেশি শুনতে পাচ্ছি না। ম্যাম ম্যাটেরিয়ালটা মানে তাহলে সবথেকে বেশি না ম্যাম? হ্যাঁ, ম্যাটেরিয়াল ডিসপারশনটা সবচেয়ে বেশি। ম্যাটেরিয়াল ডিসপারশনটা কেন হয়? আমাদের যে ম্যাটেরিয়ালটা ইউজ করছি মানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স হিসেবে, ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স তো এক একটা ম্যাটেরিয়ালের এক এক রকম হয়। তো যে ম্যাটেরিয়ালটা আমি চুজ করব সেই ম্যাটেরিয়ালটার উপর ভিত্তি করে আমার ডিসপারশনটা সবচেয়ে বেশি বা কম হবে। ঠিক আছে, ওয়েভগাইড বলতে কি বোঝাচ্ছে? অপটিক্যাল মিডিয়ামটা। ঠিক আছে, সেই অপটিক্যাল মিডিয়ামটা কেমন সেটার উপর ভিত্তি করে ওয়েভগাইড ডিসপারশনটা সবচেয়ে কম হবে, আর কালারের উপর ডিপেন্ড করে ডিসপারশনটা মিডিয়াম হবে। ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে। আপনাদের যদি পরীক্ষা এটা দিয়ে সুন্দর করে বুঝাই লিখবেন। ওকে, আচ্ছা, ম্যাম এখানে হ্যাঁ বলেন। ম্যাম ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাম মানে কি কি ইউজ করা হয় ম্যাম? ম্যাটেরিয়ালের মধ্যে কি কি ইউজ করা হয় বলতে কি কোর আর ক্ল্যাডিং এর কথা বলতেছেন? ম্যাটেরিয়াল বলতে কি ম্যাটেরিয়াল? মানে এটা কি ম্যাম? ম্যাম মানে আচ্ছা, লোহা ইউজ করা হয় নাকি ম্যাম? না না, লোহা না। এটা ম্যাটেরিয়ালটা বলতে যেটার মধ্যে ওয়েভ গাইড মানে ওয়েব কি বলে অপটিক্যাল ফাইবারটা যাবে,
স্পেশালি ইউজ করা হয় গ্লাস, ঠিক আছে, তারপরে সিলিকা, ঠিক আছে, এরকম। আমি তো পড়াইলাম না আপনাদের ওই যে কি জি বলে ম্যাম পড়াইছিলেন যে সিঙ্গেল ইনটেক্স ফাইবারের যে সিঙ্গেল, ইয়াগুলোর হ্যাঁ মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে পড়ানো হয়েছিল যে কি কি ম্যাটেরিয়াল ইউজ হয়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওখান ম্যাম। থেকে একটু দেখে নিয়েন কোর আর ক্ল্যাডিং এ। ওকে, আচ্ছা জি ম্যাম, ঠিক আছে। এখন তাইলে আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে যে এই ক্রোমাটিক ডিসপারশনটা ম্যাটেরিয়াল ডিসপারশন এবং ওয়েভগাইড ডিসপারশনকে কম্বাইন করে পাওয়া যায়, যেটা টেন্ড টু হ্যাভ অপোজিট ইফেক্টস। অপোজিট ইফেক্টস বলতে কি বোঝাচ্ছে যে ওয়েভগাইড আর ম্যাটেরিয়ালটা দুইটা একে অন্যের অপোজিট, ঠিক আছে, একটা বাড়লে আর একটা কমে এরকম। যেমন দেখেন, এটা যদি আপনারা আরেকটু স্পেসিফিকেশন চান, দেখেন যত ওয়েভলেংথ বাড়তেছে দেখেন ম্যাটেরিয়াল ডিসপারশন আরো বাড়ে যাচ্ছে আর ওয়েভগাইড ডিসপারশন আরো কমে যাচ্ছে। এই পয়েন্টের পরে ওয়েভলেংথ বাড়াচ্ছি, ম্যাটেরিয়াল ডিসপারশন বাড়তেছে। এই পয়েন্টের পরে ওয়েভলেংথ বাড়াচ্ছি, ওয়েভগাইড ডিসপারশন কমতেছে। তার মানে ম্যাটেরিয়াল ডিসপারশন ওয়েভলেংথ বাড়ার সাথে সাথে বাড়ে, বাট ওয়েভগাইড ডিসপারশন ওয়েভলেংথ বাড়ার সাথে সাথে কমে, ঠিক আছে। এখানে দেখেন এই ম্যাটেরিয়াল ডিসপারশনটা এখান থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে যখন ওয়েভলেংথ বাড়তেছে তত বাড়তেই থাকতেছে। আর ওয়েভগাইড ডিসপারশনটা দেখেন প্রথমে বেশি ছিল, 0 থেকে শুরু হয়েছে, তারপর যত ওয়েভলেংথটা বাড়তেছে তত আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে। দেখে বোঝা যাচ্ছে না এটা? ম্যাটেরিয়াল ডিসপারশনটা ওয়েভলেংথ বাড়ার সাথে সাথে বাড়তেছে, হ্যাঁ ম্যাম দেখ বুঝতে আর পারছি। ওয়েভগাইড ডিসপারশনটা ওয়েভলেংথ বাড়ার সাথে সাথে কমতেছে, ঠিক আছে। জি ম্যাম। ওকে, আচ্ছা এখন শুধু এটুকু পরে আমি আজকের মতো শেষ করব। ডিফারেন্স বিটুইন ক্রোমাটিক এন্ড মোডাল ডিসপারশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। আমি একটু করে শোনাচ্ছি তারপর ব্যাখ্যা করছি। Modal dispersion may be considerably reduced but never completely eliminated by the use of a core having a graded refractive index profile. Modal dispersion should not be confused with chromatic dispersion. A chromatic dispersion is a distortion that results due to the differences in propagation velocity of different wavelengths of light. আচ্ছা, মোডাল ডিসপারশনটা কার জন্য হয়? মোডাল ডিসপারশনটা হয় মোডের জন্য। এক একটা মোডের জন্য, মানে যখন মোড ডিফারেন্ট হয়, মোড মানে সিঙ্গেল মোড, মাল্টি মোড। মোডাল ডিসপারশনটা কিন্তু কালারের জন্য হয় না। সিঙ্গেল মোড, মাল্টি মোডের জন্য আমার মোডাল মানে জাস্ট বলতে যেতে পারে যে মোডের জন্য, ঠিক আছে, মোডের জন্য মোডাল ডিসপারশন হয়, ঠিক আছে। আর বলছে যে ক্রোমাটিক ডিসপারশনটা কার জন্য হয়? কালারের জন্য বলতে পারেন অথবা ডিফারেন্ট ওয়েভলেংথের জন্য, ঠিক আছে, কালার অথবা ডিফারেন্ট ওয়েভলেংথের জন্য। একটা পার্থক্য পাওয়া গেল, ঠিক আছে। আর বলছে যে কি আমাদের মোডাল ডিসপারশনটা আমাদের কমানো যাবে, কিন্তু কখনো কমপ্লিটলি এলিমিনেট করা যাবে না। কেমন করে কমানো যাবে? কমানো যাবে এমন করে যে আমাদের মোডাল ডিসপারশন কেন হয়, যখন অনেকগুলো মাল্টি মোডের একটা ফাইবার হয়, মাল্টি মোডের ফাইবারের মধ্য দিয়ে এক একটা রে এক এক ভাবে যায়, এক এক পথে যায় বা জিগজ্যাগ উপায়ে যায়, ঠিক আছে, অনেক ভাবে যাইতে পারে, ঠিক আছে, এক একজন আগে পৌঁছায় একজন পরে পৌঁছায়। যদি আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা চেঞ্জ করি, ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা যদি চেঞ্জ করি মানে প্রোফাইল অনুযায়ী, ঠিক আছে, তাইলে হচ্ছে আমাদের মোডাল ডিসপারশনটা একটু হলেও কমানো যায়, বাট কখনো কমপ্লিটলি এলিমিনেট করা যায় না, কারণ আমাদের মাল্টি মোডের ক্ষেত্রে অবশ্যই এক একটা মোড এক এক ভাবে যাবে, ঠিক আছে। এটা গেল। আচ্ছা, আর আর তো নাই, এটা শেষ আজকের মতো, তাহলে এটা এখানেই শেষ, বুঝছেন? আপনাদের ম্যাম। এই স্লাইড থেকে কোনো প্রবলেম আছে থাকলে একটু বলেন তো, আমি আরেকবার ম্যাম একটু বলে লাস্টেরটা দেব। আরেকবার বলেন ম্যাম। আচ্ছা লাস্টেরটা, আচ্ছা আমি বলছি ক্রোমাটিক ডিসপারশন আর হচ্ছে মোডাল ডিসপারশনের মধ্যে পার্থক্য, ঠিক আছে। মোডাল ডিসপারশনটা তৈরি হওয়ার কারণ হচ্ছে মাল্টি মোড, মানে বিভিন্ন মোডের জন্য আমার মোডাল ডিসপারশনটা ক্রিয়েট হয়। আমরা যখন পড়ছিলাম তখন দেখছিলাম যখন সিঙ্গেল মোড হয় তখন শুধুমাত্র অপটিক্যাল ফাইবার অ্যাক্সিস দিয়ে রেটা যাইতে পারে সেন্টার থেকে রিসিভারের মধ্যে, কিন্তু মাল্টি মোডের ক্ষেত্রে কি দেখছি যে শুধু এক উপায়ে না, অনেক উপায়ে আমার সেন্টার থেকে রিসিভারের মধ্যে যাইতে পারে, তাই না? তো সেন্টার থেকে রিসিভারের মধ্যে যখন অনেকগুলো উপায়ে যায়, এক একজন এক এক সময় পৌঁছায়, ঠিক আছে, মাল্টি মোডের জন্য। এই জন্য এই মোডের জন্য যে ডিসপারশনটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে মোডাল ডিসপারশন। আর হচ্ছে ক্রোমাটিক ডিসপারশনটা হচ্ছে কালারের জন্য ক্রিয়েট হচ্ছে, কালারের জন্য অথবা ডিফারেন্ট ওয়েভলেংথের জন্য। ডিফারেন্ট ওয়েভলেংথ হলে ডিফারেন্ট ভেলোসিটি হবে, এর ফলে আমাদের একটা ডিসপারশন ক্রিয়েট হবে, ঠিক আছে, ডিসপারশনটাকে বলা হচ্ছে ক্রোমাটিক ডিসপারশন। তাহলে একটা পার্থক্য গেল যে মোডাল ডিসপারশনটা তৈরি হয় হচ্ছে মোডের জন্য, আর ক্রোমাটিক ডিসপারশনটা তৈরি হয় ডিফারেন্ট ওয়েভলেংথের জন্য, ঠিক আছে। আর একটা পার্থক্য হচ্ছে আপনারা যদি সেম ওয়েভলেংথের পাঠান তাইলে ক্রোমাটিক ডিসপারশনটা কমপ্লিটলি রিমুভ করা যায়, ঠিক আছে, কিন্তু মোডাল ডিসপারশনটা কখনো কমপ্লিটলি এলিমিনেট করা যায় না।
এটা শুধুমাত্র রিডিউস করা যায়। কেমন করে রিডিউস করা যায়? যদি মোডের সংখ্যা কমানো যায় তাইলে আমাদের এটা রিডিউস হবে, কিন্তু কখনো সম্পূর্ণভাবে কমানো যাবে না, ঠিক আছে? একদম শেষ করা যাবে না। ওকে, এটাই বলছি, বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি একটু আগে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, তারপর আপনাদের ভাইবা রিলেটেড কিছু কোশ্চেন বলবো, হ্যাঁ, যে এখান থেকে ভাইবাতে কি কি আসতে পারে। আচ্ছা দাঁড়ান, আমি আগে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। ম্যাম শরীফের ওইখানে মানে বৃষ্টি হচ্ছে ম্যাম। হ্যাঁ শরীফ তো বললো, হ্যাঁ শরীফ তো বলছে। দাঁড়ান আমি ওপেন করি আগে। আপনাদের ওদিকে গরম কেমন? অনেক গরম ম্যাডাম, অনেক। প্রচন্ড গরম, মাই গড, মানে খুবই গরম পড়ছে কয়েকদিন থেকে। ঘরেও থাকা যাচ্ছে না, এত গরম। হুম। মেয়েদের কি মানে শরীর খারাপ? আমার বুঝতেছি না শরীর খারাপ হবে কিনা, 2 দিন ধরে একটু লো ফিল করতেছে। ও মানে ওটা ব্যাপার না, ওইটা হয়তো আবহাওয়ার মানে চেঞ্জের মানে কারণ হয়েছে হয়তো। ফাস্ট ফাস্ট। ম্যাম আমাদের ফাইনাল কি অক্টোবরে? এখনো বলতে পারতেছি না, শিওর তো কিছুই না। আচ্ছা প্রসেনজিৎ আছেন? প্রসেনজিৎ, শাহেদুর, এরা একজনও ক্লাস করে না। প্রসেনজিৎ আমাকে প্রমিস করলো যে ম্যাডাম পরীক্ষায় দেন ক্লাস করব। আচ্ছা সাইদ আনোয়ার হোসেন তো আছে। উষা আছেন? ফাতে উদ্দিন, ফাতে উদ্দিন ছিল না একসময়। ফাতেউদ্দিন দেখলাম ম্যাম এসএমএস করছে, প্রবলেম নাকি? আচ্ছা ইমরান হোসেন, ইমরান তো আছে। আচ্ছা ইসরাফিলের কি হয়েছে? ইসরাফিল আছে কি? পরীক্ষা টরীক্ষা দিল না ছেলেটা। আচ্ছা ইস্তিয়াক তো আছে। শরীফ বলে গেছে। মনীষা, মনীষা আছেন? মনীষা তো ছিল। নিশাত? ইয়েস ম্যাম। আচ্ছা নিশাত, ইয়ের কি অবস্থা? ইসরাফিলের কি হয়েছে? ম্যাম ও হয়তো বা সেমিস্টার ড্রপ দিচ্ছে, মনে হয় করবে না এই কেন, semester। অসুস্থ নাকি? সঠিক তো জানি না, হয়তো বা ফ্যামিলি প্রবলেম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে ইমতিয়াজ মাসুদ? ইয়েস ম্যাম। আচ্ছা তারপরে মশিউর রহমান? এই মশিউর রহমান ক্লাস করে না কেন? এটা মঈন না? জি ম্যাম, মইন ম্যাম খালি ঘুরে ম্যাম বাইরে। তাই তো দেখতেছি, ওকে আজকে দেখতেছি আমি, দাঁড়ান। তারপরে মশিউর রহমানের পরে শামীম রহমান? শামীম ছিল না? জি ম্যাম ছিল, নেট। আচ্ছা ঠিক আছে। ইমরান হাসান আছে, ছিল। তুহিন ছিল। রাসেল নাই না? ইয়েস ম্যাম। রাসেল কই থেকে আসলেন? ম্যাম আমি তো ছিলাম, মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়েছে, আসছি গেছি ওইরকম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রাসেল। আচ্ছা রফিকুল ইসলাম? তুষার? তুষারের কি হয়েছে, আসে না কেন তুষার? ইমরান হাসান ছিল, নাসিম ছিল। ও রাসেল মিয়া, রুহুল আমিন, অঙ্গন ছিল, নূর আছে, তারপরে মেহেদি হাসান আছে, রাজীব শাহকে দিয়ে দিলাম, শরীফুল ইসলাম আছে, রকিবুল হাসান আছে, মোহাম্মদ রকিবুল হাসান, তারপরে আসিফ আছে, আসিফ, ওসমান? জি ম্যাম। ওসমান সব সময় ক্লাস করে, ঠিক আছে ওসমান। গুড বয় ম্যাম। আমার ম্যাম গুড বয়। দু ফার্স্ট ক্লাস মিস করবে। গুড বয়। আচ্ছা ঠিক আছে। ফাহাদ বিন সাদ, তারপর তাইফুর হোসেন খান। তাইফুর তো ছিল। यस मैम। আচ্ছা जी मैम आसमी मैम। আচ্ছা আরেকবার বলতেছি, প্রসেনজিৎ মজুমদার, শাহেদুর রহমান, উষারানী দাস, তারপর ইসরাফিল হোসেন, তারপরে মশিউর রহমান,
তারপর রফিকুল ইসলাম, তুষার, রকিবুল হাসান, আসিফ, ফাহাদ বিন সাদ। আসিফ ক্লাস করতেছে না, অবশ্য আসিফের মনে হয় জবের জন্য করতে পারতেছে না। আচ্ছা 1 2 3 4 5 6 7। আচ্ছা অ্যাটেন্ডেন্স দেওয়া তো শেষ, এখন হচ্ছে আপনাদের হচ্ছে একটু ভাইবার বিষয়ে বলি, ঠিক আছে? যেমন আজকে যেগুলো পড়ালাম সেগুলো থেকে ভাইবা যদি আমি ধরি তাহলে কি কি আসতে পারে। আপনারা কিন্তু এখন লিভ নিবেন না কেউ, ঠিক আছে? লিভ নেওয়া যাবে না, 12টা 10-এ লিভ নিবেন। তো এখন হচ্ছে আমি বলতেছি যদি হচ্ছে ভাইভাতে আমি ধরি আজকে যেগুলো পড়ালাম সেগুলো থেকে কি কি কোশ্চেন করতে পারি, বা বড় কোশ্চেন আকারে কি কি আসতে পারে, ঠিক আছে? বড় কোশ্চেন আকারে আসতে পারে আপনাদের প্রথমে আমি যেটা পড়াইছি যে অপটিক্যাল অ্যাম্প্লিফায়ারের আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, ঠিক আছে? বা কেমন করে অপটিক্যাল ফাইবারটা কাজ করে, ঠিক আছে? পাম্প সোর্স দিয়ে ওই যে একটা ছবি দেখাইছিলাম, পাম্প সোর্স ছিল, তারপরে অ্যাক্টিভ মিডিয়াম ছিল, কাপলার ছিল দুইটা, ঠিক আছে? এটা কেমন করে কাজ করে, বা বলতে পারি যে এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার উইথ নেসেসারি ফিগার। তখন ফিগার দিয়ে তখন হচ্ছে এটার বর্ণনা দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা অংশের বর্ণনা দিতে হবে সুন্দর করে। আর আরেকটা কি করতে পারি কোশ্চেন যে হচ্ছে হোয়াট ইজ দ্য নিড অফ অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার, অথবা বলতে পারি যে হোয়াট আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস, অথবা বলতে পারি যে হচ্ছে এক্সপ্লেন দ্য নেসেসিটি অফ ইউজিং অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? মানে কেন অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার ইউজ করতেছি, অথবা বলতে পারি যে ডিসক্রাইব দ্য অ্যাডভান্টেজেস অফ অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার। সবগুলোর অ্যান্সারই একই হবে, মানে নিড অফ অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার ওটা, ঠিক আছে? তারপরে কি করালাম আর, তারপরে করালাম হচ্ছে ওই যে ডিএফএ এবং হচ্ছে এসওএ, মানে ডিএফএ মানে হচ্ছে ডোপড। হ্যাঁ মেহেদি হাসান বলেন। ম্যাম আমাদের রেফারেন্স বুক কি অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন এই বইটা? হ্যাঁ সিনিয়রের হ্যাঁ জি ম্যাম। আর এটা ম্যাম আপনি কোন এডিশন থেকে পড়াচ্ছেন? এডিশন থেকে তো আমি পড়াচ্ছি না, আমার কাছে বইটাই নাই, আমার কাছে বইটা নাই, আমার অফিসে আছে বইটা। এডিশন ছিল কত ওইটার, আমি ওই বইটা থেকে পড়াচ্ছি না। ম্যাম বইটা আমার কাছে ছিল, আমার কাছে আছে বইটা, আমি বইটা থিসিসের জন্য খুবই ভালো, কিনছিলাম। খুবই বেশি ভালো বইটা যে থাকে। আপনি বইটা থেকে মানে যেটুকু পড়াচ্ছি মানে মানে অংশগুলো ধরেন, বইটা সম্পূর্ণ পড়তে হবে না, যে পোর্শন গুলো পড়াচ্ছি সেই পোর্শন গুলো পড়বেন তাইলেই হবে। আমি কিন্তু বইটা আমার কাছে নাই এখন, বুঝছেন? আমি জি অনেক ম্যাম। কিছুই হচ্ছে যে ভার্সিটিতে রাখে আসছি, আর তো নিতে যেতে পারি নাই, যাইনি আর কি জি নিতে ম্যাম। আর। ম্যাম কি নাম বইটা আমরা বলছিলেন থিসিসের বইটার? জন্য দেখতেছি আর কি। হ্যাঁ বুঝি নাই। মেহেদি আর আমি থিসিসের জন্য ওই বইটা একটু ফলো করতেছি আর কি। ও আচ্ছা, খুবই ভালো বইটা, ঠিক আছে? আপনারা মনে হয় হুমায়ুন স্যারের আন্ডারে না? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। বুঝতে পারছি। ওই বইটা খুবই বেশি ভালো, ওই বই সংক্রান্ত যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাকে বললেন, খুবই ভালো জি বই। ম্যাম। আর শুধু এটা না, মানে কি বলবো, পরীক্ষার জন্য না, বুঝতে পারছেন? কমিউনিকেশন নিয়ে যদি আপনাদের সরকারি চাকরির ব্যাপারে জানতে ইচ্ছা হয় যে কি কি কোশ্চেন আসতে পারে, যদিও আমি সরকারি পরীক্ষা দিই না, কিন্তু আমি পড়াশোনা করি, এমনিতেই পড়াশোনা করি সরকারি চাকরিতে কি কি আসতে পারে, বুঝতে পারছেন? তো জি ম্যাম এদের বুঝতে জন্য যদি পারছি। কেউ জানতে চান তাহলে আমাকে বলেন। আর হচ্ছে ভাইবাতে ধরেন মানে যে কোনো জবের জন্য হয়তো বা যে কোনো ভাইবাতে আমি ধরতে পারি, বা অন্য জবের ভাইবাতে, ঠিক আছে? যদি জানতে চান যে কি কোন রকম কোশ্চেন আসে আমাকে বলবেন, জানলে অবশ্যই একটু ম্যাম, পরে। তার আগে আপনার সাথে দেখা করবো। ঠিক আছে। আচ্ছা আর ইমরান হোসেন রাজু, আপনি একটু ভালো করে পড়েন রাজু, বুঝতে জি ম্যাম। পারছেন? আপনার কিন্তু ভালো জব করতে হবে আর ভালো একটা রেজাল্ট নিয়ে বেরোতে হবে, ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম, দুইটা কোশ্চেন বলছি, আরেকটা কোশ্চেন হচ্ছে আমরা ওই যে অ্যাপ্লিকেশন অফ অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার পড়লাম, ওইখানে অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার তিন ভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে বুস্টার অ্যাম্প্লিফায়ার, একটা হচ্ছে ইনলাইন অ্যাম্প্লিফায়ার, আর একটা হচ্ছে প্রি অ্যাম্প্লিফায়ার। তো এই তিনটাকে আমি আলাদাভাবেও লিখে দিতে পারি, এগুলোর ডেফিনেশন বা এগুলোর সংজ্ঞা দেওয়ার মানে এগুলোর এক্সপ্লেনেশন করার জন্য শর্ট নোট দিতে পারি এটার উপরে, যে শর্ট নোট, রাইট আ শর্ট নোট অন দা অ্যাপ্লিকেশন অফ অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার, তখন প্রত্যেকটাই লিখতে হবে, ঠিক আছে? তারপরে আর বড় কোশ্চেন বেশি পড়ায়নি, ছোট কোশ্চেন ছিল যে ক্রোমাটিক ডিসপারশন এবং মোডাল ডিসপারশনের মধ্যে পার্থক্য আর কি, ডিফারেন্স বিটুইন ক্রোমাটিক ডিসপারশন এন্ড মোডাল ডিসপারশন। তারপরে কি ছিল, ছিল যে ওই যে কেমন করে ক্রোমাটিক ডিসপারশনটা কম্বাইন করে পাইলাম, ম্যাটেরিয়াল আর ওয়েবগাইডের কম্বিনেশনের মাধ্যমে কেমন করে ক্রোমাটিক ডিসপারশনটা পাইলাম। এটার জন্য কোশ্চেন কেমন হতে পারে, এরকম হতে পারে যে prove that we found chromatic dispersion by combining material dispersion and waveguide dispersion, ঠিক আছে? দুইটা কম্বাইন করে যে আমি কি বলে ক্রোমাটিক ডিসপারশন পাইলাম, এটা আপনাদের একটু লিখতে হবে, এক্সপ্লেন করতে হবে। আর ওই ছবিটা দিয়ে যে বললাম, একটা হচ্ছে ওয়েভলেংথে একটা লম্ব টানবেন, তারপর ওখান থেকে বিভিন্ন ডিসপারশন দিয়ে দিবেন,
ছবিটা সেম না হলেও মানে যাতে কাছাকাছি হয়, ঠিক আছে? ভ্যালুগুলো যে একদম সেম হইতে হবে এমন কিছু না, কাছাকাছি দিবেন। মানে ম্যাটেরিয়াল ডিসপারশন দেখাবেন যে ওয়েভলেন্থ বাড়ার সাথে বাড়তেছে, ওয়েভ গাইড দেখাবেন কমতেছে, আর দুটার মাঝখানে একটা আনুমানিক ভাবে ক্রোমাটিক ডিসপারশন দিয়ে দিবেন। ম্যাগনিটিউডে তো দিতে হবে না, ঠিক আছে? মোটামুটি চোখের আন্দাজ যেন দেখে আমি বুঝতে পারি, ঠিক আছে, এরকম হয়, ঠিক আছে? এই আর যদি আমি বলি যে হচ্ছে আমি এখান থেকে কি কি ছোট কোশ্চেন ধরতে পারি ভাইভাতে, আমি ধরতে পারি যে আহ, এই অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা তো লেজার ডায়োডের মতন কাজ করে, ঠিক আছে? শুধু পার্থক্য কোথায়? তাহলে অ্যান্সারটা হবে শুধু পার্থক্য হচ্ছে পাম্প সোর্সে, শুধু পাম্প সোর্সটা আমাদের হচ্ছে লেজার ডায়োডে নাই, ঠিক আছে? তারপরে আমি যদি বলি পপুলেশন ইনভার্সন কি, গত রেকর্ডিং এ আসছে কিন্তু পপুলেশন ইনভার্সন কি। পপুলেশন ইনভার্সনটা হচ্ছে যে হায়ার কি বলে এনার্জি স্টেটে যদি ইলেকট্রনের সংখ্যা লোয়ার এনার্জি স্টেটের ইলেকট্রনের সংখ্যা চাইতে বেশি হয়, তাহলে হচ্ছে কি হয়, পপুলেশন ইনভার্সন হয়। আর পপুলেশন ইনভার্সন হইলেই একটা মিডিয়াম অ্যাক্টিভ হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? এগুলো খুবই সুন্দর, মানে ছোট ছোট কোশ্চেন, মানে খুবই ইফেক্টিভ কোশ্চেন। আমি ভাবছি আপনাদেরকে হচ্ছে পরীক্ষার আগে ওই যে যেরকম করে আমি দিয়ে দিই আপনাদের ভাইভাতে কি টাইপের কোশ্চেন থাকতে পারে, এখানে এবার আমি একটু বেশি করে কোশ্চেন দিব আপনাদের, কারণ জি ম্যাম, দিলে ভালো হয়। তাই না? জি ম্যাম, তাহলে দেখা গেছে ওই চাকরি পরীক্ষার জন্য ম্যাম সুবিধা হবে আর কি। তো মানে খুবই ভালো হবে, ঠিক আছে? তো আমি একটু বেশি করে দিব, আগে হচ্ছে আমি কম দিছিলাম আপনাদের, এবার একটু বেশি করে দিব, কারণ কমিউনিকেশনের অনেক ভাস্ট সিলেবাস এবার, বুঝছেন? তো এটা সামনের দিন আপনাদের আগামীকাল পড়াবো হচ্ছে মাল্টিপ্লেক্সার, তারপরে শুরু হবে হচ্ছে আপনাদের স্যাটেলাইট কমিউনিকেশন। তো স্যাটেলাইটটা বেশ বড়, দেখা যাক কতদূর পড়াতে পারি। এই ঠিক আছে। তো আরো কি কি কোশ্চেন হতে পারে? আমি বলতে পারি যে হচ্ছে আপনাদের যে ইউজ করতেছেন অপটিক্যাল অ্যাম্পলিফায়ার, ইউজ করে কি লাভ হয়? ইউজ করে আমাদের কি হয়? এক নম্বর যে আমাদের অ্যাটেনুয়েশন কম হয়, ঠিক আছে? অ্যাটেনুয়েশন কম হয় বলতে কি বোঝাচ্ছে? যে আমরা যখন একটা সিগন্যাল সেন্টার থেকে রিসিভারের দিকে যাবে তখন এটার স্ট্রেংথ কমতে থাকবে ডিস্টেন্স বাড়ার সাথে সাথে। মানে যতই সে সেন্টার থেকে রিসিভারের দিকে যাচ্ছে ততই কি হচ্ছে, তার স্ট্রেংথটা আস্তে আস্তে কমতে থাকতেছে। এই কমা স্ট্রেংথটা থেকে বাড়ানোর জন্য আমি কি ইউজ করতে পারি? আমি ইউজ করতে পারি অপটিক্যাল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? এটার জন্য আমাদের অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা দরকার অ্যাটেনুয়েশন কমানোর জন্য। তারপর ডিস্টরশন কমানোর জন্য। ডিস্টরশনটা কি? ডিস্টরশনটা হচ্ছে আমাদের হচ্ছে একটা কম্পোজিট যদি সিগন্যাল থাকে, একটা কম্পোজিট সিগন্যাল মানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট মিলায়ে যে সিগন্যাল হয় সেটাকে বলা হয় কম্পোজিট সিগন্যাল। তো কম্পোজিট সিগন্যালটা সেন্টার থেকে রিসিভারে যাওয়ার সময় মাঝখানে মিডিয়ামের জন্য মানে ওর অ্যাটেনুয়েশন হবে, ডিস্টরশন হবে। তো ডিস্টরশন হলে কি হবে? ডিস্টরশন হলে আমার যে অরিজিনাল ইনফরমেশনটা পাঠাচ্ছি সেটা শেপটা চেঞ্জ হয়ে যাবে। শেপ চেঞ্জ হয়ে যাবে, যে আউটপুটে অন্যরকম শেপের একটা আমি সিগন্যাল পাবো। অন্যরকম শেপ হবে কেন? কারণ তার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে ডিস্টরশন। তো ডিস্টরশনটাকেও দূর করার জন্য আমরা অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করব, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা আরেকটা কি জন্য, আমাদের এটার বিট রেটটা অনেক হাই হবে, ঠিক আছে? বা ট্রান্সমিশনটা খুব স্পিডি হবে, মানে সেন্টার থেকে রিসিভারে যাওয়ার জন্য আমরা খুব যদি তাড়াতাড়ি পাঠাতে চাই প্রত্যেকটা সিগন্যাল, মানে সিগন্যাল রেট মানে হচ্ছে কি, মানে প্রত্যেক মিনিটে বা প্রত্যেক সেকেন্ডে কতটুকু সিগন্যাল যাচ্ছে, কয় বিট যাচ্ছে, সেটা হচ্ছে সিগন্যাল রেট, ঠিক আছে, বা বিট রেট। তো এটা যদি বাড়ানো যায়, এটা বাড়ানো যাবে কেমন করে? অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করে। ক্রসটক হবে না অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করলে, ঠিক আছে? এগুলো হচ্ছে সব সুবিধা। এগুলোর মধ্যে যেকোনো দুইটা বলতে পারলেও আমি নিয়ে নিব ভাইবার সময় আর কি, ঠিক আছে? তারপরে আর কি ছিল? আর বলতে পারি যে ক্রোমাটিক আর মোডাল ডিসপারশনের মধ্যে পার্থক্য কি? তখন তো বলবেন যে মোডাল ডিসপারশন হয় ম্যাডাম মোড বিভিন্ন মোডের জন্য, আর ক্রোমাটিক ডিসপারশনটা হয় ম্যাডাম বিভিন্ন কালারের জন্য, ঠিক আছে? কালারের ডিফারেন্সের জন্য। কালার ডিফারেন্স আবার কেন জন্য? ওয়েভলেংথের জন্য। বুঝতে পারছেন? আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে বলেন তো? এখনো 4 মিনিট আছে। কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, যে কোনো বিষয়ে বলেন তো, কারো কোনো কোশ্চেন থাকলে। ম্যাম ক্লাস কি শেষ? ক্লাস শেষ করতে পারতেছি না, আরো 3 মিনিট আছে। আপনারা কোনো কোশ্চেন না থাকলে আমি আরো কোশ্চেন বলবো। এখন মনিটরিং হয়তো আগে ছাড়লে সমস্যা, বুঝছেন, এই জন্য ছাড়তে পারছি না। আচ্ছা ইস্তিয়াক বলেন, ইস্তিয়াকের কি সমস্যা আছে কোনো? ইস্তিয়াক বলেন তো, ইস্তিয়াক হোসেন ম্যাম বলেন। আমাদের হ্যাঁ গুলা ম্যাম জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন, ইস্তিয়াক বলেন। ম্যাম বুঝিনি কি বলতে বলছেন। আমি বলতে বললাম যে কোনো সমস্যা আছে বা কোনো কোশ্চেন বুঝেন না এমন কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ম্যাম, কোশ্চেন নাই, কিন্তু আমি মাঝখানে অনেকক্ষণ ক্লাস মিস করছি, আমার ওয়াইফাই চলে গেছিল। ও আপনি কি রেকর্ডিং করতে পারেন, মানে যেগুলা দিই?
জি ম্যাম, রেকর্ডিং করতে পারবো। ও তাহলে একটু রেকর্ডিং থেকে দেখে নিয়েন, আর যদি জি সমস্যা ম্যাম, হয় বললেন তখন, ঠিক আছে? ঠিক আছে। আর নূর জি কি ম্যাম। বলছিলেন? নূর? ম্যাম রুহুল বলেন। হচ্ছে আপনার এই ভিডিওর রেকর্ডিং এগুলো কি আপনি আপলোড দিছেন ম্যাম? মানে আমি করতেছি পাইনি। না আমি তো দিই নাই, আমি দিতে পারি নাই, কারণ হচ্ছে আমার ওই যে সব খাতা দেখতে শেষ করতে হ্যাঁ হলো তো শুনলাম সব ম্যাম, প্রুফের। মাত্র দেখলাম। আমি হচ্ছে আপনাদের এই আজকের কালকে ক্লাস হয়ে গেলে একবারে 3টা দিয়ে দিব, বুঝছেন? আমি পরশুদিন দিয়ে দিব, বেশি দেরি করব না। বুঝতে পারছি আপনাদের সমস্যা হচ্ছে, কিন্তু মানে এত মানে খারাপ দেখতে হচ্ছে না, আমার মানে চোখ টোক পুরো ব্যথা হয়ে গেছিল, অনেক কষ্ট হচ্ছে আর কি সব খারাপ দেখতে। আর অনেকের লেখা এত অস্পষ্ট বোঝাই যায় না, এই জন্য আমি হচ্ছে ম্যাম মানে শেষ করছি দেখা। আমাদের হ্যাঁ ম্যাম নূরের লেখা তো দেখতে আপনার সমস্যা হয়নি। নূরের লেখা আসলে অনেক বড় বড়, অনেক বেশি বড় বড়। সরি ম্যাম সমস্যা এটা নেই, হচ্ছে না না ছোট সমস্যা করে নাই। কিন্তু নূরের না না আপনি ছোট করে লেখার দরকার না, যেরকম লেখেন সেরকমই লেখেন। কিন্তু নূরের খাওয়া দেখতে আমার কষ্ট হয়নি, কারণ হচ্ছে ও ফাঁকা ফাঁকা করে লিখছিল। এরকম খাওয়া দেখতে কষ্ট হয় না, যারা লেখা অনেক ছোট ছোট বা ছবি মানে মেনলি লেখা দেখতে সমস্যা হয় না, ছবি যাদের অস্পষ্ট না তাদের দেখতে খুব কষ্ট হয়, বুঝতেই পারি না। আর ওই যে রফিকুল ইসলাম জনি, ও আবার কি করছে, ও হচ্ছে আমাকে সবগুলো সাবজেক্টেড পাঠাই দিছে, মানে ওর ডিজিটাল ইলেকট্রনিক্স এর আছে ওটা পাঠাইছে, মেজারমেন্ট আছে ওটা পাঠাইছে, ওগুলা পুরোপুরি লিখছে, শুধু আমার সাবজেক্টের মাত্র একটা কোশ্চেন লিখছে, মানে একটা কোশ্চেনের 2টা পার্ট, এ আর বি, তাছাড়া আর কিছু ইয়ে করে নাই। তো ওকে তো আমি বলছিলাম, ও তারপরে কোনো রেসপন্স করেনি, এজন্য হচ্ছে ওকে আর ইয়ে করি নাই আর কি, এই। আচ্ছা আর হচ্ছে তৈফুর হোসেন খানের কোনো সমস্যা আছে? তাইফুর? জি ম্যাম, না সমস্যা নাই ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো সমস্যা? শেখ রাসেল বলেন তো, কোনো সমস্যা আছে? ম্যাম এই যে 1.5 ঘন্টা যাবত গাছে বসে থাকে কি সম্ভব হয় ওনারা যে মনিটরিং করে? তাও আবার এই গরমে। আপনি কি সিরিয়াসলি গাছে বসে আছেন এখনো? ম্যাম ওর ভিডিওটা অন করেন, ওর অন করতে বলেন ম্যাম, আমরা দেখতে চাই। রাসেল রাসেল আপনার বন্ধু, ভিডিওটা একটু অন করেন দেখি। রাসেল অন করেন দেখি আপনার ভিডিও, কোথায় বসে আছেন। ও কিন্তু আমাকে যদি এখন না দেখাইতে পারে বুঝতে হবে ও কিন্তু এমনি এমনি বলতেছে। ম্যাম খুব চালাক ও ম্যাম। তাই তো এখন ম্যাম দেখতেছি। ডিসকানেক্ট হয়ে গেছে। না ও আগে আমাকে ওই যে একবার হচ্ছে আপনাদের গ্রুপে দিছিল না ছবি গাছে বসে থাকার, তো ও হচ্ছে একবার দিয়েই আমাদেরকে সবসময় বলে, বুঝছেন, যাতে করে হচ্ছে মানে আমরা মনে করি ও আসলে গাছে বসে আছে। তবে ও গাছে উঠছিল, 1বার না 2বার উঠছিল, দেখাইছিল আমাদের, এই। আচ্ছা ঠিক আছে, সময় হয়ে গেছে আপনাদের। তো আমি ইমতিয়াজ গাছে বসে থাকে। দাঁড়ায় থাকি ম্যাম, আমি কোথায় দাঁড়ায় থাকেন? না গাছ ঘরের বাইরে ম্যাম, ঘর ভিতরে আমি বাইরে থাকি, দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করি আপনার। ইস রে, আচ্ছা কি বলবো বলেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো থাকেন, সময় তো শেষ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ম্যাম আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।